পাভেল, লারাভেল হার্ড এটা কি ইনস্টল দিতে হয়? জি ভাই। লারাগন পেইড করলে আমিও লারাভেল হার্ডই ইউজ করব ভাবতেছি। জি ভাই, লারাভেল হার্ড মজার। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাই। আচ্ছা তাহলে সর্বপ্রথম লারাগনটা স্টার্ট করি। আর ভাই প্রজেক্টের পরে ওনার সাথে কথা বলছিলেন কেমন কি প্রাইস ট্রাইস? কোনটা ওই যে ব্লক প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ উনি আমাকে কিছু বলে নাই, আমি শুধু লিখছি যে আমরা পারবো করতে। ও দেখেন কি কয়। হ্যাঁ আমাকে বলছিল যে পারবেন কিনা, আমি পরে দেখে বলছি যে পারবো। হুম। তো এই প্রজেক্টের প্রাইস অনেক বেশি হবে, হ্যাঁ রাফি? জি ভাই, হইলে তো ভালোই, বেশি হইলেই তো ভালো। না না, ওরা বেশি বলবে কিনা জানি না, আমাদের বেশি চাইতে হবে, কারণ এই প্রজেক্টে হুম। অনেক কাজ আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ আছে ছোটখাটো। আচ্ছা আমাদের প্রজেক্টের নাম কি এটা? এই যে এটা না? আইউ। হুম, কোড। আচ্ছা পিএসপি আর্টিজান সার্ভ, ততক্ষণে ডাটাবেসটা ওপেন করে নিই। আচ্ছা আমরা ইমেল ভেরিফিকেশন শিখব দুই ভাবে, একটা হচ্ছে লিংক দিয়ে আর একটা হচ্ছে কোড দিয়ে, মানে ভেরিফিকেশন কোড। তো সর্বপ্রথম আমরা লিংক দিয়ে শিখবো, আজকের ক্লাসে লিংক দিয়ে করার পর শেষ করতে আগামী ক্লাসে আমরা কোড দিয়ে শিখবো, ঠিক আছে? আর আমি দুইটাই করে রেখেছি, জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করব। ডাটাবেসে চালু হচ্ছে না রাফি। স্ক্রিন তো থেমে আছে। স্ক্রিন থেমে আছে না? এতক্ষণ থেমে ছিল, এখন আবার ব্রাউজারে আসলো। ও আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? জি ভাই, এখনো তো মনে হয় স্থির। এখন সবার কি অবস্থা? ভাই পাভেল, আমার কাছে দেখা যাচ্ছে ভাই। রাফি মনে হয় দেখতে পাচ্ছে না। হয়তো বা আমার না নেটের সমস্যা হতে পারে। না আমার এখানেও কিন্তু নেটের ব্যাপক সমস্যা। দেখা যাচ্ছে কিন্তু আপনার এক জায়গায় স্থির হয়ে আছে। এই যে এটা আইইউবিডি ডেভ ব্লগ। আপনার ওখানে কি ওয়াইফাই নেননি? এখানে ওয়াইফাই রাফি, ওয়াইফাই আছে কিন্তু ইউজার অনেক, বুঝছো? ও, আপনি তার দিয়ে কানেক্ট করে নিতে পারেন, তাহলে ভালো চলবে। এখন কি আবার স্ক্রিন রিপ্রেজেন্ট করব? বলেন তো জি একবার। ভাই। যে বন্ধ করলাম, এখন দেখি আবার। দেখো তো স্ক্রিন দেখা যায় কিনা। দেখতে পাচ্ছো পাভেল? জি ভাই দেখা যাচ্ছে। রাফি? আমার এখানে এখনো আসেনি, নেটের সমস্যা হয়তো বা আমার এখানে। কোভিড দেখতে পাচ্ছ কি? জি ভাই ঠিক আছে, সমস্যা তো না। তো রাফি আর আমার কোভিড তো এখানে একই জায়গা থাকে। না, না ভাই আমি একটু বাড়িতে আছে বাসায় তো। বাড়িতে আছি এখন। ও আচ্ছা আচ্ছা, রাফিও বাসায় না? হুম হুম, আমি কালকে কুষ্টিয়াতে যাবো। নেটের সমস্যা আমার এখানে, আপনি একটু কন্টিনিউ করেন দেখি, আমি লিভ নিয়ে যান। আচ্ছা আমাদের এখানে কি লগ ইন সাইন আপে ক্লিক করলে আমাদের সাইন আপ বাটন আসছে, না লগ ইন বাটন আসছে, সাইন আপ বাটন, সাইন আপ ইয়ে তো আসে নাই, সাইন আপ ফর্মটা নাই। তো আমরা লগ ইন পেজে সাইন আপ ফর্মটা নিব, পাবেল রেসপন্স দিবা, হ্যাঁ? জি ভাই। আচ্ছা তাহলে আমরা ওয়েব ডট পিএসপিটা ওপেন, ইউজার অথ এটাই থাক, রেজিস্ট্রেশনটা এখান থেকেই করব। আর আমাদের লগ ইন ফর্মটা কই? অথ লগ ইন,
এটাই হচ্ছে এই ফর্মটা, মূলত এই ফর্মটা। তো এখানে রিমেম্বার মি সাইন ইনের নিচে একটা লেখা নিব, পি ট্যাগ। এখানে একটা পি ট্যাগ নিতে পারি যে have not have you not an account, sign in from, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। দেখি কেমন আসে বাটনটা। এই যে হ্যাভ ইউ নট অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন ফ্রম হেয়ার, ঠিক আছে। তো হেয়ারে ক্লিক করলে আমরা সাইন ইন পেজে যাব। সাইন ইন না, সাইন আপ, তাই না? জি ভাই। সাইন আপ ফ্রম হেয়ার। রাফি মনে হয় এখনো দেখতে পাচ্ছে না। আচ্ছা আমার দেখা যাচ্ছে কিন্তু থেমে থেমে আসছে, আমি দেখি ব্রাউজার চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা। তো সাইন আপ ফ্রম হেয়ারে এখানে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন পেজে যাব। তো ওতে কি, ওতে লগ ইন রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। তো রাউট রেজিস্ট্রেশন, রাউট রেজিস্ট্রেশন। তো এখানে আমরা রাউট ডিফাইন করব। তো লগ ইনের পরে আমরা রেজিস্ট্রেশনটা দিতে পারি। লগ আউটের পর রেজিস্ট্রেশনটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন, আর এখানে দেবো লগ ইন ফর্ম না, রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। তো এটা ডিক্লেয়ার করব কোথায়, এই অথ কন্ট্রোলারের মধ্যে। তো অথ কন্ট্রোল লগ ইন হচ্ছে লগ আউটও হয়ে গেছে। রেজিস্ট্রেশনটা নিচেই করতে পারি, সমস্যা নাই। রেজিস্ট্রেশন ফর্ম, পাবলিক ফাংশন রেজিস্ট্রেশন ফর্ম। এই তো এটা রিটার্ন করবো, রিটার্ন ভিউ অথ রেজিস্ট্রেশন, অথ লগ ইন আছে, রেজিস্ট্রেশন লিখলাম, অথ রেজিস্ট্রেশন। অথ ফোল্ডারের মধ্যে রেজিস্ট্রেশন ডট ব্লেড ডট পিএসপি, রেজিস্ট্রেশন ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা, এইখানে আমরা কি নিব, হেডার ফুটার, আর তার সাথে থাকবে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে আমরা এই ফ্রন্ট এন্ড হোমটাকে কপি করব। হোমটাকে কপি করে রেজিস্ট্রেশন এখানে পেস্ট করব। ওর এখানে হোম পেজ না, এখানে দেবো রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন পেজ। আর এটা হিরো সেকশন আমাদের লাগবে না, ইনক্লুড হিরো সেকশনটা লাগবে না। আর এখানে ব্লকটাও তো লাগতেছে না, তাহলে এখানে আমাদের ফর্ম লাগবে। তো আমরা একটা কন্টেনারের মধ্যে ফর্ম নেব, কন্টেনার, কন্টেনার রো, রো কল SM8 অফসেট SM2। এর মধ্যে কার্ড নিলাম, কার্ড হেডার দিলাম H4 এর মধ্যে,
রেজিস্টার হেয়ার, কাট বডি, এখানে দেব কি ফর্ম, ফর্মের মধ্যে ফর্ম গ্রুপ, লেবেল, নেম। আচ্ছা, এই ফর্মটা আমি একটু কপি পেস্ট করি পাবেল, হ্যাঁ, তাহলে দ্রুত হবে। জি ভাই। আমার অন্য জায়গায় আমি, জি ভাই, লগ ইন পেজ থেকে কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, না লগ ইন পেজ থেকেও না, এখানে আমি অন্য একটা প্রজেক্ট থেকে কপি করে আনি। এটা হচ্ছে ওপেন ফোল্ডার, আমাদের হচ্ছে ইমেল ভেরিফাই লিংক নামক একটা প্রজেক্ট আমি করেছি। এখানে হচ্ছে রিসোর্স ভিউস লগ ইন রেজিস্টার, এখান থেকে রেজিস্টার ফর্মটাই আমি কপি করে নিব। এই রেজিস্টার ফর্মটাই কপি করে নিব। তো এখানে যদি কপি করে বসাই ফর্মের জায়গায়, বসালাম আর পোস্ট রেজিস্টার রাউটটা আপাতত বাদ দিয়ে রাখি, দেখি ফর্মটা কেমন আসে। এখানে ক্লিক করলাম, পরে আমরা যাব যে সাইন আপ ফর হেয়ার, এখানে হেয়ারে ক্লিক করলাম, তাহলে রেজিস্টার হেয়ার, আচ্ছা এই পেজ আসছে। হ্যাঁ, তো এখানে একটু ঠেকে গেছে, মার্জিন দিয়ে দিই হালকা, তাহলে ঠিক হয়ে যাবে। মার্জিন প্যাডিং পাইনি। হুম, তো কন্টেন্টের এখানে কি দিতে হয়, পি ওয়াই না রাফি? জি ভাই, PY5। তাহলে ওয়াই অক্ষ বরাবর দুই দিকেই পেয়ে যাবে। হ্যাঁ, পাইছি। তো রেজিস্টার হেয়ার রেজিস্টার, আর এখানে নিচে একটা বাটন দিব, যে এখান থেকে ইচ্ছে করলে সে লগ ইন পেজে যাইতে পারবে। এখন হ্যাঁ, এই কিটাই এখানে পেজ দিব রেজিস্টার বাটনের পরে, তো এই ফর্মের নিচেই দিয়ে দিই এটা, ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট না, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। রাফি এখন দেখতে পাচ্ছ? জি ভাই, দেখা যাচ্ছে। লগ ইন ফ্রম হেয়ার, এখানে রাউট লগ ইন দিলেই হচ্ছে। আচ্ছা, এখন দেখি, এই যে অলরেডি, অ্যান না তো অলরেডি হ্যাভ। আচ্ছা, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন ফ্রম হেয়ার ক্লিক যদি করি, তাহলে লগ ইনে, আর এখানে হেয়ার করলে সাইন আপে চলে আসতেছে। আচ্ছা, এখন সাইন আপ করতে গেলে কি লাগতেছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা পোস্ট রেজিস্টারে ক্লিক করব। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইমেল ভেরিফাইয়ের জন্য আমাদের এই ইউজার টেবিলে একটা কলাম বাড়াতে হবে। সেই কলামের নাম নিতে পারি আমরা যে ভেরিফাই স্ট্যাটাস। তো বাই ডিফল্ট যখন কেউ রেজিস্টার করবে, এই স্ট্যাটাসটা 0 থাকবে। তো আমরা এখানে একটা কলাম বাড়াবো, সেটা কিভাবে, ইউজারের এখানে একটা কলাম বাড়াবো, রোলের পরে নিতে পারি, যে রোল, রোলের পরে আফটার রোল নিলাম, নিতে পারি যে ভেরিফাই স্ট্যাটাস, VERIFY ভেরিফাই স্ট্যাটাস, টাইপ ইন্টিজার লেন্থ দিয়ে দিলাম 100, ডিফল্ট 0, দেওয়ার পর সেভ দিলাম। আচ্ছা, এখন রাফি মানে ইমেল ভেরিফাই না করলে তার স্ট্যাটাস কিন্তু 0ই থাকবে, ঠিক আছে? জি ভাই, ভেরিফাইড হওয়ার পরে স্ট্যাটাস চলে যাবে। হ্যাঁ, এবং লগ ইন করার সময় আমাদের একটা অপশন বলে দিতে হবে, স্ট্যাটাস 0 যদি থাকে তাহলে সে লগ ইন করতে পারবে না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে রেজিস্টার হেয়ার ক্লিক করলে পোস্ট রেজিস্ট্রেশনে যাবে, এটা আমরা বলে দিই। আর এখানে ফর্ম কিভাবে নিছি এটা তো তোমরা জানো, নেমের নাম নেম নিছি, ইমেল, পাসওয়ার্ড,
আর আরেকটা হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ডের নাম নিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি হচ্ছে যে রাউট দিব পোস্ট রেজিস্টার, রাউট পোস্ট রেজিস্টার। তো পোস্ট রেজিস্টারটা আমরা পোস্ট লগ ইন থেকে কপি করবো, এই যে এটা পোস্ট লগ ইন। রাউটের নামটাও দিছি পোস্ট রেজিস্টার, রাউটের নামটা একটু চেঞ্জ করবো নাকি? আচ্ছা না, এইটাই দিলাম, যাই হোক। তো পোস্ট রেজিস্টার, আর এখানে এখানে পোস্ট রেজিস্টার দিলাম, এখানে ডট না দিয়ে এরকম দিলাম। তো এখানে দিলাম পোস্ট রেজিস্টার। তো এইটা আমি এখান থেকে কাট করে এখানে দিলাম পোস্ট রেজিস্টার। আচ্ছা, এখন তাহলে পোস্ট রেজিস্টার ফাংশনটা ডিফাইন করব। অথ কন্ট্রোলার আসলাম, আসার পর এই যে এখানে এটা রেজিস্ট্রেশন ফর্ম গেছে, এখানে দিলাম পোস্ট রেজিস্টার। আচ্ছা, তাহলে পাবলিক ফাংশন পোস্ট রেজিস্টার রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট, এখানে ইন্ট মেথড দিলাম। এখন এখানে বিষয় হচ্ছে কি আমার একটু ফর্ম ভেরিফিকেশন, সরি ফর্ম ভ্যালিডেশন, রিকোয়েস্ট ভ্যালিডেট। রিকোয়েস্ট ভ্যালিডেট থেকে কি কি আমরা ভ্যালিডেট করব? নেম রিকোয়ার্ড, তারপরে ইমেল রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড এবং ইউনিক, ইউনিক এবং টেবিলের নাম কি ইউজার্স, আর কিছু দিতে হবে না। আচ্ছা, এরপর কি দেব? পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা দিব, রিকোয়ার্ড এবং স্ট্রিং দিয়ে দিলাম। হ্যাঁ, রিকোয়ার্ড স্ট্রিং, এবং এটা হতে হবে কি সেম হইতে হবে। হ্যাঁ, সেম, কার সেম হইতে হবে? এই কনফার্ম পাসওয়ার্ডের সেম হইতে হবে। আর এর পরেরটা থাকবে কি কনফার্ম পাসওয়ার্ডটা রিকোয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডটা রিকোয়ার্ড। দেখি এটা কাজ করে কিনা আমাদের। তো এখানে এগুলো উঠা দিলাম, রেজিস্টার ক্লিক করলাম। 3 name field is required, email required, password field is required, the confirm password field is required, name একটা দিয়ে দিলাম। আর অ্যাডমিন তো আছে, দেখি অ্যাডমিন নাই, রাফি আছে। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একটা ভিন্ন কিছু দিয়ে দিলাম, রেজিস্টার। দেখালো কি যদি পাসওয়ার্ড ফিল্ড মাস্ট ম্যাচ কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ফিল্ডটা আমাদের সেম হতে হবে। আর দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন। ঠিক আছে, আমাদের ভ্যালিডেশন কাজ করতেছে। এখন এই ভ্যালিডেশনের পর আমাদের কি করতে হবে? ইউজারটাকে রেজিস্টার করতে হবে। তো আমরা ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, এবার ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট নেম, নেম ইমেল পাসওয়ার্ড। ইমেল দিয়ে দিলাম, ইমেল। এবার পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে হবে। হ্যাশ ফাংশন, হ্যাশ ফাংশন, আর উপরে হ্যাশটাকে ইউজ করতে হবে। জি ভাই। দি ক্লাস ইজ অলরেডি ইম্পোর্টেড। ও আমরা যে মনে হয় সাউন্ড বাড়ানো আছে, সমস্যা নেই যে।
হ্যাশ উপরে ইউজ করে আছে রাফি, মনে হয় আমরা পোস্ট লগ ইনের সময় কি হ্যাশ করছিলাম নাকি? যাই হোক হ্যাশ ওই ইউজ যে করে আছে। পাসওয়ার্ড জেনারেট করার জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেট করার জন্য হ্যাশ আছে। তো নেম ইমেল পাসওয়ার্ড গেল। এখন ভেরিফাই স্ট্যাটাস যেটা দিছি এটা তো বাই ডিফল্ট জিরো থাকবেই, তাই না? হুম। বাই ডিফল্ট জিরো থাকবেই। এখন এখানে আমার আগে সেভ করতে হবে। তো ইউজারটা সেভ হলো, ইউজার সেভ হবে, সেভ। সেভ করার পর এখন আমার হচ্ছে মেইল সেন্ডিং করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম যে মেইল সেন্ডিং। তো মেইল সেন্ডিং করতে গেলে আমাদের কি করতে হবে, লারাভেলে একটা সার্ভিস ইউজ করা হয়, সেটা হচ্ছে মেইল ট্র্যাপ, ঠিক আছে? মেইল হুম। ট্র্যাপ, এই মেইল ট্র্যাপে তোমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে চেক করার জন্য, ঠিক আছে? এই যে মেইল ট্র্যাপ ডট আইও, তো মেইল ট্র্যাপ ডট আইওতে যাবে, যাওয়ার পর যদি তোমার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিবা, সাইন আপ। তো আমি আপাতত লগ ইন করবো। এত লোড নিচ্ছে রাফি? ইন্টারনেট ইস্যু তো। এই যে লোড নিচ্ছেই তো দেখছি। স্লো নেট ভাই, নেটওয়ার্ক স্লো। তারপরে এই সার্ভারটা আরো বেশি ছিল, আমি এর আগেও দেখছি। এই যে মেইল ট্যাপ ডট আইওর হোমে চলে আসতেছি, তো রিলোড নিচ্ছে অনেক আর কি। নেটের সমস্যা। আচ্ছা আসুক, দেখি কতক্ষণে আসে। আমি এর আগে ওই সাইটটা ঢুকছি, লোড নেয়, কিন্তু এত লোড নেয় তাই বলে? আচ্ছা পাবেল, তোমরা কি অ্যাবাউট আস সেটিংটা করছিলা? না ভাই, আমি আজকে সার্চ কম্পোনেন্টটা আরো মডিফাই করছি আর কি। ও আর সার্চটা না? আর হচ্ছে আপনার ওই পেজিনেশনের যে বিষয়টা ছিল ওইটা হচ্ছে আপনার শুধু ব্লক দিয়ে করছে আর কি, মানে এক্সট্রা কোনো ওই না আর কি, মানে একটু মোটামুটি আরো একটু। আর সার্চ অপশনটা হচ্ছে আপনার ওই বাংলার পাশে সেট করছি, যাতে যে কেউ ঢুকলে সার্চ করতে পারে ও আচ্ছা আচ্ছা, শুরুতে। এই যে এইখানে না? জি ভাই, ওখানে যাতে এবারে ঢুকলেই ওখানে দেখা যায় সার্চ হ্যাঁ হ্যাঁ, অপশন। ভালো করছো। আপনার হচ্ছে আরো একটা অপশন সেট করবো ক্যাটাগরি, যাতে ওখানে ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার দেখাবে। তারপর হচ্ছে সার্চ করার পরে কোন ক্যাটাগরি সার্চ করছে সেটাও দেখাবে। আচ্ছা সার্চ রেজাল্ট। প্রজেক্টটা দেখাইও হ্যাঁ আমাকে। জি ভাই, ইনশাল্লাহ। হুম হুম। আচ্ছা আমাদের মেইল ট্যাপ চলে আসছে, তো এই সাইটে তোমরা একটু ফ্রি সাইন আপ করে নিবা, কারণ এটা আমাদের ইমেল টেস্টিং এর জন্য লারাভেলের, ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে একটা অপশন ইমেল টেস্টিং, তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে ইনবক্সে ক্লিক করবে, মাই ইনবক্স। আচ্ছা মাই ইনবক্সে ক্লিক করার পর লোড নিচ্ছে নিক। আচ্ছা লোড নিচ্ছে নিক। এখানে দেখো এসএমটিপি আছে, ইন্টিগ্রেশন আছে, তো এপিআই আছে,
তো আমরা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু পেইড সার্ভিস, ঠিক আছে? পেইড সার্ভিস, তো আমরা স্যান্ডবক্স ইউজ করব। এই যে কোড স্যাম্পল পিএসপি, এখান থেকে লারাভেল 9+ আছে, ঠিক আছে? তো লারাভেল জি ভাই। 9+এ ক্লিক করবো। আমরা তো লারাভেল 11 ইউজ করতেছি, তার মানে 9+এ ক্লিক করলে আমাদের কোডটা চলে আসবে। তো 9+এ ক্লিক করলাম। এই যে আমাদের এসএমটিপি সার্ভারের এই ইমেল পাঠানোর জন্য যে আমাদের ইয়ে লাগে, কি বলে, মেল পোর্ট, তারপরে মেল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো দিয়ে দিছে, ঠিক আছে? তো এখান থেকে এগুলো জি ভাই। কপি করে নিবা। তো এইভাবে কপি না করে এখানে কপিতে ক্লিক করবা, কারণ কি এখানে যে পাসওয়ার্ডটা একটু ইয়ে দেওয়া আছে, কিছু স্টার দেওয়া আছে, তারপরে আবার হচ্ছে কিছু হিডেন আছে। কপিতে ক্লিক করলে হিডেন আর থাকে না, এখানে কপি করবা, না হলে পরে ইঁদুর খাইতে পারো। আচ্ছা, কপি করলাম। কপি করার পর আমরা কই আসবো? আমাদের এই প্রজেক্টের, মানে সরি, কি হলো, এই যে আমাদের প্রজেক্টের ডট ইএনভি যে ফাইল আছে, ডট ইএনভি, ইএনভিতে দেখো ইমেল কনফিগারেশনের একটা জায়গা আছে। এই যে মেইল মেইলার, মেল স্কিম, তারপরে মেল হোস্ট, তো এটা এর নিচে আমি পেস্ট করলাম, যেগুলো লাগবে ওখানে বসা দিব আমরা, হ্যাঁ? তো মেইল জি ভাই। মেলার এসএমটিপি, মেইল মেলার লগ আছে, এটা মেইল মেলারটাকে আমি কাট করে নিয়ে এখানে বসা দিলাম। তারপরে তোমার হচ্ছে মেল হোস্ট, মেল হোস্ট এইটা, হ্যাঁ, জি ভাই। মেল হোস্ট এটা আছে, আমি এই জায়গায় এইটা পেস্ট করলাম। তারপরে মেল পোর্ট, মেল পোর্ট দেখো ঠিকই আছে, তাই না? জি ভাই। 25 এটা ঠিক আছে। তারপরে মেল ইউজার নেম, তো মেল ইউজার নেম এটাই হুবহু বসাইতে হবে এখান থেকে এইখানে। তারপরে মেল পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তো এই যে মেল পাসওয়ার্ড। আর এরপরে মেল ফ্রম অ্যাড্রেস, এখানে তুমি দিতে পারো হ্যালো অ্যাট তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে? আর মেল ফ্রম নেম, অ্যাপ নেম মানে তোমার এই অ্যাপ নেমটা, উপরে যে অ্যাপ নেম আছে, এই যে এটা, হ্যাঁ? জি তো ভাই। এটার নাম আমরা ওখানেও চেঞ্জ করতে পারি, অথবা এখানে আমরা দিয়ে দিতে পারি যে আইইউ বিডি ব্লগ। আর এখানে এই কোটেশন দেওয়ার দরকার নাই, এটা দিলাম আইইউ বিডি devlog@gmail.com দিলাম, gmail.com। আচ্ছা, এটুকু কিন্তু ইচ্ছা মতো, ঠিক আছে? আর ওই যেটা আমরা কোডটা পেলাম ওগুলো বসা দিলেই হবে। আচ্ছা, আমাদের কনফিগারেশন করা শেষ, এখন আমরা মেইল পাঠাবো। তো মেইল পাঠানোর জন্য এখানে মেইল সেন্ডিং লিখছি, কি লিখবো? লারাভেলের মেইল ক্লাসটাকে আমরা ইউজ করব, মেইল স্কোপ সেন্ড, সেন্ড। তো মেইল ক্লাসটা আমরা ইউজ করার জন্য ইম্পোর্ট করব, ইম্পোর্ট ক্লাস। উপরে যদি যাই দেখি, এই যে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস মেল, হ্যাঁ, তো এটা ইউজ হলো। হওয়ার পরে আমরা মেল সেন্ড করলাম। তো সেন্ড দেওয়ার পর এখানে আমার একটা ভিউ ফাইল নিতে হবে, কি কারণে, আমি কি মেলটা তাকে পাঠাবো, ঠিক আছে? তার জন্য আমার একটা ব্লেড ফাইল নিতে হবে। তো ব্লেড ফাইলের নাম নিলাম হচ্ছে ইমেলস, ফোল্ডারের মধ্যে আমি দিলাম হচ্ছে ইউজার কনফার্ম বা ইমেল কনফার্ম, ইউজার কনফার্মই দিতে পারি, বা ইউজার ভেরিফাই, ঠিক আছে? ইউজার ভেরিফাই। এরপরে এখানে কি দেব? মনে করো আমি ডাটা নামের একটা ইয়ে নিলাম, ডাটা, ডাটা না, মেসেজ ডাটা নামক একটা ভেরিয়েবল নিলাম, মেসেজ, ME মেসেজ ডাটা। এই মেসেজ ডাটার মধ্যে তার আগে আমি একটা অ্যারে নিই, আমি লাইন বাই লাইন বুঝা দিচ্ছি এগুলো কেন লিখতেছি। ডাটা নামের আমি একটা ফাঁকা অ্যারে নিলাম, ঠিক আছে? এখন কেন নিচ্ছি সেটা বলতেছি। ডাটা নেম ইকুয়াল টু রিকোয়েস্ট নেম, ঠিক আছে? রিকোয়েস্ট নেম ডাটা ইমেল, আচ্ছা, ডাটা ইমেল
ইকুয়াল টু রিকোয়েস্ট ইমেল। আচ্ছা, নেম ইমেল গেল। এবার আমাকে পাঠাইতে হবে তোমার কোড। কোড নিলাম, তারপর এখানে রিকোয়েস্ট ইমেল, এটাকে আমরা একটু বেস 64 ইনকোড করে ফেলবো। বেস 64 ইনকোড। এটা কেন করব? এটা করলে একটা কোডে রূপান্তরিত হবে ইমেলটা, ঠিক আছে? এবং এটার তোমরা প্র্যাকটিক্যাল প্রমাণ আরেকটু পর দেখতে পাবে। এটা আপাতত স্কিপ করো। প্রথমে এটা বোঝার চেষ্টা করো যে ডাটা নামক আমি একটা এমটি অ্যারে নিলাম, এর মধ্যে ডাটা নেমের মধ্যে ইন্ডেক্সের মধ্যে আমি রিকোয়েস্ট নেম ঢুকালাম, ইমেলের মধ্যে রিকোয়েস্ট ইমেল ঢুকালাম, কোডের মধ্যে বেস 64 ইনকোড, রিকোয়েস্ট ইমেলটাকে বেস 64 ইনকোডে ট্রান্সফার করলাম বা কনভার্ট করলাম। করার পর এখন এখানে আমি লিখব মেসেজ ডাটা। নেম নেম ডাটা নেম, ঠিক আছে? ডাটা নেম, তারপরে ইমেল ডাটা ইমেল, আর তারপরে এরপর দিব হচ্ছে কোড। কোড কোড আমরা সরাসরি এটাই বসাতে পারতাম। ডাটা কোড বসাতে পারি এইভাবে। আমরা সরাসরি এগুলো এখানে ইউজ করতে পারতাম, ঠিক আছে, এইভাবে। জি ভাই, বুঝতে পারছি। তবে এভাবে ইউজ করলে অনেক সময় ইরর খাইতে পারি। দেখি যদি ইরর না খাই তাহলে এইভাবে কাজ করবো। এইটুকু আমাদের লাগতেছে না, লাগলে পরে ব্যবহার করব। আমরা মেসেজ ডাটা এর মধ্যে নেম রিকোয়েস্ট নেম নিলাম, ইমেল রিকোয়েস্ট ইমেল, কোড বেস 64 ইনকোড রিকোয়েস্ট ইমেল, এটুকু নিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই মেসেজ ডাটাটাকে এখানে এই ব্লেড ফাইলে পাঠাবো। এখানে কম্প্যাক্ট দিতে হবে না। দেওয়ার পর এখানে একটা ফাংশন লিখবো, funccion ফাংশন। ফাংশনের মধ্যে প্যারামিটারে দিব হচ্ছে একটা মেসেজ। মেসেজ নামের একটা ভেরিয়েবল, আমি সব বুঝা দিচ্ছি, সমস্যা নাই। এরপর লিখবো ইউজ মেসেজ ইউজ। ইউজ দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট, ইউজের মধ্যে এই মেসেজ ডাটাটাকে দিব। সিনট্যাক্স মুখস্থ করতে হবে না রাফি, ভয়ের কোনো কারণ নেই, বুঝা দিচ্ছি। এখন এখানে আমি এখন কি করলাম, মেল সেন্ড করতেছি। এই সেন্ড করার জন্য একটা ব্লেড ফাইল নিলাম, ব্লেড ফাইলের পাশে পাঠা দিলাম হচ্ছে এই মেসেজ ডাটাটাকে আমি পাঠা দিলাম। দেওয়ার পরে একটা ফাংশন লিখলাম, এটা হচ্ছে সিনট্যাক্স, হ্যাঁ, লারাভেলের সিনট্যাক্স। তো এর মধ্যে একটা মেসেজ নামক একটা ভেরিয়েবল নিতে হবে, আর এখানে মেসেজ ডাটা বলতে এই মেসেজ ডাটাটা নিতে হবে। কেন মেসেজ ডাটা নিতে হবে? এই ভেরিয়েবলের মাধ্যমে আমি ইমেলটা সেন্ড করব। দেখো, ইমেলটা আমি সেন্ড করব, তো কাকে সেন্ড করব? টু মানে কাকে? আমি এই মেসেজ ডাটার ইমেলকে, ঠিক আছে, এই মেসেজ ডাটার ইমেলকে আমি হচ্ছে ইমেল পাঠাবো। এটুকু ক্লিয়ার রাফি? জি ভাই। আচ্ছা, এরপরে কি করব, এরপরে একটা সাবজেক্ট নিব, এসইউবি জেইসিটি, মানে ইমেলের একটা সাবজেক্ট দিতে হয়। সেই সাবজেক্টটা কি, যে কনফার্ম অ্যাকাউন্ট ইমেল, এটুকু দিয়ে দিলাম, ইচ্ছা মতো নাম। আমি আবারও বলতেছি, প্রথমে আমি মেসেজ ডাটার মধ্যে এই রিকোয়েস্ট থেকে আসায় কিছু ডাটাগুলো আমি নিলাম, ঠিক আছে, নেম নিলাম, এগুলো তো রিকোয়েস্ট থেকে আসা ডাটা।
তারপরে কোডটাকেও আমি এই বেস 64 ইনকোড রিকোয়েস্ট ইমেল করলাম। এই কোডটার কাজ একটু পরেই বুঝতে পারবো, এটা দেখাচ্ছি। আর মেল সেন্ড এটুকু হচ্ছে সিনটেক্স। তার মধ্যে মেসেজ ডাটা হচ্ছে এই মেসেজ ডাটা হচ্ছে এই মেসেজ ডাটা। আর এই মেসেজ আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবল, সচরাচর মেসেজই নেয়, অন্য নাম নিলে কাজ করে কিনা আমি দেখি নাই, তবে নেওয়ার কাজ করার কথা। আর মেসেজ ডাটা মানে হচ্ছে আমাদের এই মেসেজ ডাটা। তো এই যে মেসেজ প্যারামিটার নিলাম, এই প্যারামিটারের মাধ্যমে ইমেল পাঠাবো কি টু এর জায়গায় আমি যে ইমেলে মেসেজটা পাঠাবো, তো যে ইমেলে মেসেজটা পাঠাবো না রিকোয়েস্ট ইমেল, তো এইটা। তো রিকোয়েস্ট ইমেলটাকে আমরা ইমেলের মধ্যে রাখছি কি মেসেজ ডাটা অ্যারের মধ্যে রাখছি। তো মেসেজ ডাটা অ্যারের ইমেল ইন্ডেক্সটা আর কি, এটুকু বুঝলে কি রাফে? জি ভাই। আচ্ছা, এরপরে না বুঝতে পারলে কোশ্চেন করবো, তাহলে আমি আবার রিপিট করব। আর এই সিনট্যাক্সটা তোমাদেরকে দেওয়াই থাকবে, দু একবার ট্রাই করলে বুঝতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, আর সাবজেক্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ব্লেড ফাইলটা ক্রিয়েট করব, ইমেলস ফোল্ডার। আমি এই লাইনটা আরেকবার রিপিট করি। এখানে মেল সেন্ড করবা, প্রথমে ব্লেড ফাইল নিবা, তারপরে এই মেসেজ ডাটাটা নিবা, একটা ফাংশন নিবা, ফাংশনের প্যারামিটার হিসেবে যে কোনো একটা ভেরিয়েবল নিবা, তারপরে ইউজ লিখতে হবে, ইউজের পর ওই মেসেজ ডাটাটাকেই নিবা, নেওয়ার পর এখানে ওই মেসেজ যেটা হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করছো ওই ভেরিয়েবলটা, তারপর টু মানে এই মেসেজ ডাটার ইমেলটা, আর সাবজেক্ট এটা। মেসেজ ডাটা ইমেল মানে কি, ইউজার যে ইমেলটা দিচ্ছে, ঠিক কি না? জি ভাই। মেসেজ ডাটা ইমেল মানে হচ্ছে রিকোয়েস্ট ইমেল, মানে কি ফর্মের ইমেলটা, এই যে এই ফর্মের ইমেলটা, এই ফর্মের ইমেলটা, সেটাই হচ্ছে রিকোয়েস্ট ইমেল, আর সেটাই হচ্ছে মেসেজ ডাটা ইমেল। ওই ইমেলেই আমাদের একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। তো আমরা ভেরিফিকেশন লিঙ্কটা এখন ক্রিয়েট করব ব্লেড ফাইলের মাধ্যমে। তো ব্লেড ফাইলের মাধ্যমে আমরা কি করব, ভিউজের মধ্যে একটা ফোল্ডার নেব, যে ইমেলস ফোল্ডার। ইমেলস ফোল্ডারের মধ্যে আমরা ইউজার ভেরিফাই নামক একটা ব্লেড ফাইল ক্রিয়েট করব। ইউজার ভেরিফাই ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা, এখানে HTML5 এর একটা ইয়ে নিয়ে নেব। HTML5 টাইটেল কিছু লাগছে না আমার। আর কয় মিনিট আছে রাফি? 15 মিনিট। জি ভাই। আচ্ছা, সমস্যা নাই, আমাদের ইমেল সেন্ড হয়ে গেছে। এখন আমরা জাস্ট খালি এখানে কিছু লিখবো। তো এখানে কি লিখবো, যে প্রথমে মনে করো পি ট্যাগ নিলাম, যে ডেয়ার, ডেয়ার কি, ডেয়ার মানে যে নাম দেখে রেজিস্ট্রেশন করলো সেই নামই তো, তাই না? তো ওই নামটা আছে কোথায়, মেসেজ ডাটার মধ্যে। মেসেজ ডাটার নেম কি এর মধ্যে আছে, তো নেম কিটাকে এখানে তোমার প্রিন্ট করতে হবে ডবল কার্লি ব্রেস নেম দিয়ে। এখানে মেসেজ ডাটা লিখতে হবে না, জাস্ট তুমি যে কি নাম দিয়ে পাঠাইছো সেই কিটাকে একটা ভেরিয়েবল হিসেবে এখানে ডিক্লেয়ার করলেই হবে। তাহলে ডেয়ার উমুক, এখন কি দেবো, ডেয়ার উমুকের পর ক্লিক দ্য বিলো লিঙ্ক, তাই না? ক্লিক দ্য বিলো লিঙ্ক টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন লিঙ্কটা আমরা ক্রিয়েট করি। এখানে লিঙ্কটা ক্রিয়েট করবো কিভাবে, পি ট্যাগের মধ্যে দিতে পারি লিঙ্কটা। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কটা কিভাবে, আচ্ছা ইমেলটা আগে যায় কিনা সেটা দেখি আমরা। যাবে তো বটে। আচ্ছা, পুরোটাই করে নি, সমস্যা নাই। লিঙ্কটা কি হবে, আমরা ইউআরএল নিব, ইউআরএল দিব কি, যে কনফার্ম অ্যাকাউন্ট বা ভেরিফাই অ্যাকাউন্ট, ভেরিফাই অ্যাকাউন্ট কনকেট। কনকেট হচ্ছে আমাদের এই কোডটা, ঠিক আছে? এই যে এখানে কোডটা পাঠাইছো, বেস 64 কোড, এই কোডটা এখানে লিখতে হবে, যে কনকেট দিয়ে কোড। এটা আমি ইউআরএল ইউজ করতেছি রাফি, এখানে তুমি ইচ্ছে করলে রাউট ইউজ করতে পারো, ঠিক আছে? রাউট ইউজ জি ভাই। রাউট ইউজ রাউট ইউজ করলে যে এভাবে করতে হবে। রাউট লিখতে হবে। রাউট ভেরিফাই ডট
অ্যাকাউন্ট কমা দিয়ে কি লিখতে হবে, কোড, তাই না? এই তো। জি ভাই। আর এখানে তোমার এটা লিখলেই হবে আশা করি, এই যে, ঠিক আছে। তো আমরা ভেরিফাই অ্যাকাউন্ট নামক একটা রাউট ক্রিয়েট করি। তো ইউজার অড ডট পিএইচপি তে আসলাম, আসার পর এইখানে তো এটা কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, করার পর ভেরিফাই অ্যাকাউন্ট, এটা তোমার হচ্ছে এখানে পেস্ট করলাম, এটা এখানে পেস্ট করলাম। তো ভেরিফাই স্ল্যাশ অ্যাকাউন্ট দিতে পারি, স্ল্যাশ অ্যাকাউন্ট, এখানেও নাম দিলাম ভেরিফাই অ্যাকাউন্ট। তো এখানে আমরা ভেরিফাই অ্যাকাউন্ট নামক একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। ভেরিফাই অ্যাকাউন্ট পাবলিক ফাংশন ভেরিফাই অ্যাকাউন্ট। তো আমরা প্যারামিটার রিসিভ করিনি এবং পাসও করি নাই, আমরা পাঠালাম কি, কোড পাঠালাম। তো এখানে ভেরিফাই অ্যাকাউন্টের এখানে কি লিখতে হবে, কোড প্যারামিটার, আর বাকি সব নিয়ম একই। হ্যাঁ, এখানে কোড লিখবা, আর এখানে প্যারামিটার দিয়ে কোডকে ধরতে হবে কি, ভেরিয়েবল দিয়ে কোড। তো কোডটা তো একটা ইমেল, তাই না? জি ভাই। কি কারণে ইমেল, আমরা ইমেলটাকেই হচ্ছে বেস 64 ইনকোডে রূপান্তর করছি। এজন্য আমরা এটাকে একটা ইমেল ভেরিয়েবলের মধ্যে নিতে পারি, যে ইমেল ইকুয়াল টু, এটাকে এখন দেখো বেস 64 কি করবো, ডিকোড করে ফেলবো। মানে ডিকোড আর ইনকোড তো ছোটখাটো বুঝো, তাই না? আমি তো আর এগুলো তোমার নতুন করে বলার হুম। দরকার নাই। যেমন আমরা জেসন ইনকোড করি মানে কি, জেসনে রূপান্তর করে ফেলি, আবার ডিকোড করি মানে কি, জেসন থেকে ওকে অ্যারেতে রূপান্তরিত করে ফেলি, এটা ওরকম আর কি। জি তো এই কোডটাকে আমি বেস 64 ডিকোড করে ফেললাম। এখন আমরা এটা রিটার্ন করব বা ইকো করে দেখি যে ইকো ইমেল কিছু আসে কিনা। আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে কি রাফি, দেখো আমরা একটু রিভিউ করি। যখন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক হবে, ক্লিক হওয়ার পর আমাদের আসবে হচ্ছে এই রেজিস্টার ফাংশনে, কোথায়, এখানে, হ্যাঁ এই যে, এই রেজিস্টার পোস্ট রেজিস্টার ফাংশনে আসার পর রেজিস্ট্রেশন হবে, হওয়ার পর এখানে ইমেল যাবে, যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ব্লেড ফাইলে আসতে হবে। তো এই ব্লেড ফাইলে আসবে, আসার পরে এই ইমেলটা যাবে যে ডেয়ার অমুক ক্লিক দ্য বিলো লিঙ্ক টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। তো লিঙ্কটা আমরা ক্রিয়েট করে ফেললাম এখান থেকে, ঠিক আছে। তো ইমেলে আমাদের এই মেসেজটা যাবে লিঙ্ক সহ, তারপর আমরা যখন ওই লিঙ্কে ক্লিক করবো তখন আদতে এই রাউটটা কল হবে, ঠিক কিনা? আমরা যখন ইমেলে লিঙ্কে ক্লিক করবো তখন এই রাউট কল হবে, ঠিক আছে। ছোট ভাইরা বুঝতেছো? হ্যালো, হ্যালো পাভেল, রাফি, কবির। জি ভাই। ও নেট না এই একটু দোস্ত। ভাই, সমস্যা। নেটের সমস্যা, নেটের। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যখন এই ফর্মে ক্লিক করব, শুনতে পাচ্ছ সমস্যা। এখন? জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে, জি। আচ্ছা আচ্ছা, আমরা যখন এই ফর্মে ক্লিক করব তখন কি হবে, আমাদের এই রেজিস্ট্রেশন ফাংশনটা কল হবে, তাই না? পোস্ট রেজিস্ট্রেশন, এই যে পোস্ট রেজিস্টার কল হওয়ার পর কি হবে, আমাদের ইউজার ক্রিয়েট হবে, হওয়ার পর এখানে এই মেলটা সেন্ড হবে। তো কি সেন্ড হবে, এই ব্লেড ফাইলে আমরা যা লিখছি সেটাই সেন্ড হবে। তো ব্লেড ফাইলে আসলাম, আসার পর এখানে ডেয়ার উমুক মেসেজটা যাবে এবং এখানে ইমেলে একটা লিঙ্ক যাবে। তো ওই লিঙ্ক মানে তো এই লিঙ্ক, তাই না? ইমেলের যে লিঙ্কটা যাবে এই লিঙ্কটা যাবে। তো এই লিঙ্কে যখন ক্লিক করবে তখন আসলে আমার এই রাউটটা কল হবে, ঠিক কিনা? এই যে এই রাউটটা কল হবে, ছোটবেলায় বুঝতে পারতেছো? জি ভাই। আচ্ছা, তো এই রাউটটা কল হবে, রাউটটা কল হওয়ার পর কি হবে, জি ভাই, ক্লিক করলে এই রাউটটা বলো। হ্যাঁ ক্লিক করলে এই রাউটটা পাবে, জি ভাই, বুঝতে পারছি। এখানে আসবে, আসার পরে ইকো ইমেলটা দেখাবে। তো আমরা দেখি, আর এখানে আরেকটা জিনিস লিখতে হতো, থ্যাংক ইউ লিখে দিই, মেসেজের পর তো থ্যাংক ইউ থাকে, বেস্ট রিগার্ডস অ্যান্ড থ্যাঙ্কস, নাকি থ্যাঙ্কস, পি ট্যাগ এখানে কি দিব, এই 4 ট্যাগ দিয়ে দিই, যা ইউবিডি ব্লগ,
ব্লক টিম, এইটুকু। দেখি এখন মেলটা যায় কিনা আমরা চেক করে দেখি। তো আমরা রিলোড দিলাম। তো একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবো, নাম দিব সাপোজ হচ্ছে, নাম দিব মনে করো যে মাইনুল, মাইনুল মাইনুল@gmail.com। পাসওয়ার্ড 1 থেকে 8, কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এই তো রেজিস্টার ক্লিক করবো। আর এখানে দেখি আমার মেল ট্যাপের ইনবক্সে লোড নিচ্ছে কি। আচ্ছা, মেল ট্যাপের ইনবক্সে এখনো ওরকম কোনো নতুন ইমেল আসেনি। এখন আমরা ক্লিক করি, দেখি মাইনুলের ওখানে যায় কিনা। রেজিস্টার। তো মেল ট্যাপ যেহেতু একটু সময় নিতে পারে, ক্লাস অ্যাপ এইচটিপি কন্ট্রোলার অথ ইউজার নট ফাউন্ড। আচ্ছা, আমাদের মনে হয় অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়ে গেছে, ইউজারটা পাচ্ছে না। হ্যাঁ, তো আসে নাই ইউজার, আমরা এখানে দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, এই যে এই ইউজারটা, অ্যাপ মডেলস ইউজারটা নাই, বুঝছো? হুম অ্যাপ মডেলস ইউজারটা নাই। তো এরপরে আমরা হচ্ছে যে রিলোড দিই। তো আমাদের একটা কাজ ভুল হয়েছে রাফি, ইমেল গেলেও আমাদের একটা কাজ ভুল হয়েছে। জি ভাই। সেখানে কি জানো ইমেল চলে আসছে, দেখো এই যে মাইনুল ইমেল আসছে, দেখছো? হুম হুম। এই যে লিঙ্কও চলে আসছে, দেখো, দেখবে আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করছি, দেখছো? এই যে ডিয়ার মাইনুল, ক্লিক দ্য বিলো লিঙ্ক টু ভেরিফাই এর অ্যাকাউন্ট, বেস্ট রিগার্ডস এন্ড থ্যাঙ্কস আইইউবিডি ব্লক টিম। এই যে এখানে যেটা লিখলাম, ঠিক আছে? জি ভাই। এখন একটা জিনিস আমাদের এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা মেল সেন্ড করার পর ওকে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করতে হবে, ঠিক আছে? হুম হুম। রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, ব্যাক, ব্যাক উইথ, কি করব, তো মেসেজ। মেসেজ দিতে হবে একটা। মেসেজ কি দিব, যে থ্যাঙ্কস ফর রেজিস্টারিং, রেজিস্টারিং প্লিজ চেক ইউর ইমেল ভেরিফিকেশন। উই হ্যাভ সেন্ট এ ভেরিফাই লিঙ্ক, তাই না? ভেরিফিকেশন লিঙ্ক। জি ভাই। ভেরিফিকেশন লিঙ্ক টু, টু কিসে, টু ইয়োর ইমেল নাকি? প্লিজ চেক অ্যান্ড ক্লিক দ্য লিঙ্ক টু ভেরিফাই ইয়োর ইমেল নাকি? প্লিজ চেক দিলে হবে নাকি রাফি এটুকু? উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু ইয়োর ইমেল, প্লিজ চেক অ্যান্ড দেন সমস্যা, মেন কাজ করলে। প্লিজ চেক অ্যান্ড ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট। এই তো এটুকু দিলেই হচ্ছে। এখন এই মেসেজটা আমরা প্রিন্ট করব কোথায়? তোমার এই রেজিস্টারের এই যে এখানে প্রিন্ট করব, ফর্মের এই যে এইখানে। তো এটা যেহেতু সেশনের মধ্যে, ইফ সেশন, তাই না? ইফ সেশন কি মেসেজ না, তাহলে প্রিন্ট করবে কি এটা, ডট অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, সাকসেসের মধ্যে প্রিন্ট করবে কি, পি ট্যাগের মধ্যে এই সেশন মেসেজটা, সেশন মেসেজ। এটা এবার আমরা ট্রাই করে দেখি যে আদতে এটা আসে কিনা। তো ব্যাকে আসলাম, আসার পর রিলোড দিলাম, তারপর এবার মাইনুল নাই, এবার দিলাম হচ্ছে টেস্ট, টেস্ট, টেস্ট@gmail.com, 1 2 3 4 5 6 7 8। রেজিস্টার করলাম।
নিচ্ছে, নেটেরও একটু প্রবলেম। হ্যাঁ রাফি চলে গেছে দেখছো? জি ভাই মেলা প্রবলেম। হ্যাঁ, যে থ্যাঙ্কস ফর হুম। রেজিস্টারিং, উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু ইউর ইমেল, প্লিজ চেক অ্যান্ড ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি মেইল ট্যাব চেক করি, দেখো আরেকটা ইমেল চলে আসবে, টেস্ট। তো টেস্টে যখন আমরা ক্লিক করব তখন কি দেখাবে? এই লিঙ্কে যখন ক্লিক করব তখন আমাদের দেখাবে কি, এই যে এই রাউটটা কল হবে, অফার এই ইমেলটাই আমাদের দেখাবে, তাই না? এই ইকো ইমেলটা করেছি, ইমেলটাই দেখাবে। তো আমরা যদি ক্লিক করে দেখি ইমেলটা দেখায় কিনা। এখন একটা জিনিস দেখো, আমি যখন লিঙ্কে ক্লিক করতেছি তখন দেখো ভেরিফাই অ্যাকাউন্টের পর একটা কোড দেখাচ্ছে, দেখছো? বেস্ট 64 ইন কোডটা দেখাচ্ছে, দেখো। ক্লিক করলে আরো ভালো দেখতে হবে, এই যে এই লিঙ্ক, এই কোডটা। ঠিক আছে, এটাই হচ্ছে বেস্ট 64 ইন কোড। তো আমাদের test@gmail.com ইমেলটা দেখাচ্ছে। রাফি নতুন একটা লিঙ্ক দাও, হ্যাঁ? জি ভাই। হ্যাঁ, আর কয়েক মিনিট লাগবে, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে আমাদের। নতুন একটা লিঙ্ক দাও। হ্যাঁ ছোট ভাইরা দেখতে পাচ্ছ? ইয়া স্ক্রিন। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যায়। তাহলে আমাদের কাজ কিন্তু শেষের দিকে, হ্যাঁ, আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা যে ইমেলটা পাঠালাম ওই ইমেলের লিঙ্কে ক্লিক করলে কি হচ্ছে, আমাদের ওই ইমেলটা দেখাচ্ছে, কারণ ওই ইমেলটাই আমরা কি করে রাখছি, ওই ইমেলটাই আমরা হচ্ছে ইকো করে রাখছি এখানে। এই যে এখানে ইকো করে রাখছি, এখন আমরা এখান থেকে ভেরিফাই করে দিব। তো দেখো এই যে আমাদের দুইটা আমরা ইয়ে করছি, কি বলে, অ্যাকাউন্ট টেস্ট। এই যে দেখো ভেরিফাই স্ট্যাটাস 0 আছে, ঠিক আছে? প্রত্যেকটার ভেরিফাই স্ট্যাটাস 0 আছে। তো অ্যাডমিনেরটা আমরা এমনি অন করে রাখবো, বাকিগুলা রেজিস্ট্রেশনের মাধ্যমে অন করবে। তো এখন কি হবে, কি বলছে, উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক, প্লিজ চেক দ্য ইমেল অ্যান্ড ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এখন আমরা ভেরিফাই করব কিভাবে, আমরা ইউজারকে উঠায় আনবো এই ইমেল ধরে। তো কি করব, যে ইউজার ইকুয়াল টু ইউজার হোয়ার, ইউজার টেবিলের ইমেল, ঠিক আছে? ইমেল ইকুয়াল টু যে ইমেলটা আমরা পেলাম প্যারামিটারের মাধ্যমে, এই যেটা ইমেল, এবং এটাকে কাউন্ট করব আমরা।
কাউন্ট বা ফার্স্ট করতে পারো তুমি, হ্যাঁ, ফার্স্ট উঠায় আনলে। এখন উঠানোর পর যদি অলরেডি এক্সিস্ট থাকে, ইউজারটা যদি অলরেডি থাকে, ঠিক আছে, তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি না থাকে তাহলে আরেকটা ঘটনা ঘটবে। তাহলে আমরা লিখতে পারি যে ইফ ইউজার, যদি ইউজার থাকে তাহলে একটা ঘটনা, আর আদারওয়াইজ ইলস। তো ইফ যদি ইউজার থাকে তাহলে আমরা কি করব, রিটার্ন রিডাইরেক্ট থেকে করব কোথায়, লগ ইনে, রিটার্ন রিডাইরেক্ট কোথায় করব, স্ল্যাশ লগ ইন উইথ মেসেজ, কি দিব, মেসেজ দিব, বা আমরা রিটার্ন ব্যাকও করতে পারি। এখানে যে রেজিস্ট্রেশন পেজই আছে, লগ ইন পেজও পাঠাতে পারো, অথবা হচ্ছে যে ইয়ে করতে পারো, ব্যাকও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি লগ ইনে পাঠা দিতে পারি, বা রেজিস্টারে পাঠাই, রিটার্ন ডিরেক্ট ব্যাকই করি, সমস্যা নেই, বা লগ ইনেই পাঠাই, সমস্যা নেই। মেসেজ ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি ভেরিফাইড, নাও ইউ ক্যান লগ ইন, এইটুকু। আর যদি অলরেডি এক্সিস্ট না থাকে তখন কি হবে, এই ইউজারের স্ট্যাটাসটাকে আপডেট করে দেবো। সেটা কিভাবে, ইউজারের কলামটাকে আমরা আপডেট করব। কোন কলাম, এই যে এইটা। না, এখানে আমার একটা লজিক ভুল হলো, দেখো। উল্টা হয়েছে ভাই। না, উল্টাও না, এখানে একটা জিনিস হচ্ছে, আমাকে চেক করে দেখতে হবে কি, যে ইউজারের স্ট্যাটাসটা আমাকে দেখতে হবে, হ্যাঁ। আমি এখানে দেখলাম যে ইউজার আছে কিনা, ইউজার থাকলেই তো আমাকে তার ইয়ে করতে হবে না। তোমার হচ্ছে যে যদি ইউজার থাকে তাহলে আমার এখানে কিছু কাজ করতে হবে। আরেকটু লজিক আমরা বোঝার চেষ্টা করি। রেজিস্ট্রেশন করার পরে এখানে আসলো, আমি এখানে দেখলাম যে ইউজার আছে কিনা। যদি ইউজার থাকে তাহলে আমি তাকে কি করব, আপডেট করে দেবো। আর না থাকলে কি করব, এটুকু আমরা বাদ দিই। যদি ইউজার থাকে তাহলে এইভাবে, আর না থাকলে কি করব, ইউজার যদি না থাকে তাহলে একটা তাকে ফলস মেসেজ দেখাবো, অ্যাবোর্ট যেটাকে বলে, অ্যাবোর্ট মেসেজ দেখানো, হ্যাঁ, যে অ্যাবোর্ট 404 একটা ইউজার নট ফাউন্ড দেখাবে, সেটা আমরা 404 404 এটা আমরা আউটপুট মানে বাস্তবে এখন দেখবো। 404 নট ফাউন্ড একটা এসএমএস দেখাবে যদি ইউজার না থাকে। কেমনে দেখাবে সেটাও দেখা দিচ্ছি। এখানে আসলো, আসার পর সাপোজ আমি এই কোডটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে ইন্টার দিলাম, দেখো নট ফাউন্ড দেখাচ্ছে। জি ভাই। এটা কিন্তু এলসে কাজ করতেছে, এটাই ঠিক আছে। আর যদি ইউজার থাকে তখন দেখো এখানে ফাঁকা দেখাবে। এখন যদি ইউজার থাকে তাহলে আমি যদি ব্যাকে আসি, তাহলে এখন দেখো ফাঁকা দেখাচ্ছে, কারণ কি আমি আপডেট করি নাই এখনো। তো আমি যদি এখানে কিছু ইকো দেখাই, যে ইকো 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 মনে করো সাকসেস দিলাম, জাস্ট আমরা চেক করার জন্য। তো এখন যদি রিলোড দিই দেখো সাকসেসটা দেখাবে, তার মানে ইউজারটা আছে, ঠিক আছে। পাভেল, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা। ভাই আসলে আমাদের ওই মেসে খাওয়া আসেনি তো, রান্না করে খাচ্ছি, মাঝে মাঝে একটু উঠে রান্না দেখে আসছি আর কি অবস্থা। ও আচ্ছা আচ্ছা, না বুঝতে পারলে জিজ্ঞেস করো, হ্যাঁ। কবির, জি ভাই। আমরা এখানে কি, আমার লজিকটা ভুল হয়েছে কি, প্রথমে চেক করে দেখলাম যে ইউজার টেবিলে আছে কিনা। যদি থাকে তাহলে তাকে আমরা ভেরিফাই স্ট্যাটাসটা আপডেট করব। আর যদি না থাকে তাহলে তো তাকে আমি একটা এরর মেসেজ দেখাবো, সেটাই দেখালাম, এই আর কি। এখন যদি ইউজার থাকে তাহলে আমরা কি করব, ইউজারের স্ট্যাটাসটাকে আপডেট করে দেব। তো ইউজার ভেরিফাই স্ট্যাটাস, এই যে ভেরিফাই স্ট্যাটাস। আরে কি হয়ে গেল এখানে, ওয়ান, এটা কেন হয় রাফি? জি ভাই, এই যে ওয়ান চলে আসলো এখানে কেন জানি। কি জানি, ওইটা তো কখনো হয় নাই আমার। ক্লিক দ্য শর্ট রেজাল্ট বাই দিস কলাম।
তো দেখি এখানে যাই তো, ইউজারে আবার আসি তো দেখি, ভেরিফাই স্ট্যাটাসটা অন লেখা দেখাচ্ছে কেন, মানে কলামটা কপি করতে গিয়ে এই কাজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমাদের ভ্যালুগুলো কিন্তু জিরোই আছে, ঠিক আছে। তো ইউজার ভেরিফাই স্ট্যাটাস ইকুয়াল টু আমরা কি করে দিব, 1 করে দিব, এবং ইউজারটাকে আমরা কি করে দিব, সেভ করে দিব, সেভ। এবং আমরা রিটার্ন রিডাইরেক্ট করব কি পেজে, লগ ইন পেজে করতে পারি। এই যে এটা কপি করে আনি, হ্যাঁ, রিটার্ন রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক থাকতে পারে, লগ ইনে হিট করে লগ ইন করবে। তো লিখতে পারে কি যে মেসেজটা লিখবো যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, নাও ইউ ক্যান লগ ইন। এই তো এতটুকুই কাজ আমাদের, হ্যাঁ। তো মেসেজটা আমাদের এখানে প্রিন্ট করাই আছে যে এখানে। তো রিটার্ন রিডাইরেক্ট ব্যাক না, এখানে রিটার্ন রিডাইরেক্ট রাউট দিতে পারি, রাউট রেজিস্টার, ঠিক আছে, এই রাউটে আসবে আর কি, রাউট রেজিস্ট্রেশন, যেখান থেকে আসছিল আর কি। রেজিস্ট্রেশন, এখন আমরা দেখি কি হয়। তো ভেরিফাই লিঙ্কে আমরা আবার ক্লিক করব, ঠিক আছে। টেস্ট, এটা তো টেস্ট না, ক্লিক করলাম, দেখো দেখছো, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, নাও ইউ ক্যান লগ ইন। দেখো, এখন দেখো এখানে ভেরিফাই স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এই যে টেস্টটা ভেরিফাই স্ট্যাটাস 0 ছিল, দেখো রিলোড দিলে 1 হয়ে যাবে, দেখছো 1 হয়েছে, কোভিড দেখছো। জি ভাই দেখলাম। আচ্ছা, তাহলে জি ভেরিফাই ভাই। স্ট্যাটাস 1 হয়ে গেল। এখন আমাদের লগ ইন সিস্টেমে যেটা করা আছে সব ব্যাটারাই লগ ইন করতে পারবে, ঠিক আছে। তো জি ভাই। আমাদের একটু কন্ডিশন চেঞ্জ করতে হবে, আর অ্যাডমিনের ভেরিফাই স্ট্যাটাস সবসময় 1ই রাখবো আমরা, বাকিগুলোর একটু আমরা চেক দিব যে লগ ইন হচ্ছে কিনা। করিম, মাইনুল, টেস্ট, এদেরকে লগ ইন করে দেখবো। তো এখানে কি লেখা দেখলো, উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু এর, প্লিজ চেক অ্যান্ড ভেরিফাই। ওইটা না, যে এইটা তো না, এইটা ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, নাও ইউ ক্যান লগ ইন। লগ ইনে করলে আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে, এইটা লগ ইন। এখন লগ ইনে আমাদের জাস্ট একটা অপশন বাড়া দিতে হবে, যে এই যে পোস্ট লগ ইন, এখানে আমাদের ঠিক আছে হোয়াটসঅ্যাপ, অ্যাটেম, ইমেল আর পাসওয়ার্ড যদি ম্যাচ করে তখন এর ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে রিমেম্বার পাসওয়ার্ডও করবে, ইফ, এটুকু এটুকু ঠিক আছে। কারণ এখানে একটা আমরা কন্ডিশন দিব যে এই যে অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমরা এখানে একটা কন্ডিশন দিব যে কুকি টুকি সেট করা আছে, যে এখানে কুকি সেটের আগেও আমরা দিতে পারি এখানেই, যে ইফ ইফ স্কোপ ইউজারের কি, ইউজারের কলামের নাম কি রাফি, ভেরিফাই স্ট্যাটাস। তো ইউজারের ভেরিফাই স্ট্যাটাস ইকুয়াল যদি 0 হয় তাহলে সে ব্যাকে চলে আসবে, আর ইট ইউর রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, ব্যাক উইথ মেসেজ। মেসেজ দিব কি, your account is deactive, please contact admin for active your account। আচ্ছা, এখন এই মেসেজটা আমরা প্রিন্ট করে দেব। তো এই মেসেজটা প্রিন্ট করব কোথায়, যেহেতু ব্যাক লগ ইনে, অথ লগ ইন,
অথ লগ ইন। আচ্ছা, লগ ইনে এখানে মেসেজটা প্রিন্ট হবে কোথায়? ইরর মেসেজ, মেসেজ এখানে প্রিন্ট করতে পারে, যে এখানে। তো এটারে কপি করি, এই মেসেজটা এখানে প্রিন্ট হবে, মেসেজ। আচ্ছা, এবার দেখি ফরম্যাট ডকুমেন্ট। তো লগ ইনে আমরা প্রথমে ইরর মেসেজটা শো করে কিনা এটা দেখব। প্রথমে আমরা লগ ইন করবো হচ্ছে যে মাইনুল দিয়ে, mainul@gmail.com দিয়ে। তো একটু রিলোড দিই যেহেতু কোডটা আপডেট করছি। আচ্ছা, তো এখানে না হলে আমাদের লগ ইনে যাইতে হবে, তাই না? এই যে এখানে লগ ইনে, এই পেজটা আমার লাগতেছে না। তো mainul@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8, সাইন ইন করলাম। অপশনটা কিন্তু কাজ করলো না রাফি, দেখছো? আমরা অ্যাকাউন্ট অথ কন্ট্রোলারে কি করলাম, যে ইফ অথ স্কোপ ইউজার ভেরিফাই স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। তো মাইনুল তো 0 ছিল মনে হয়, কাজ করলো না কেন? STATUS রাফি কিছু বুঝতে পারতেছো কাজ করলো না কেন? জি ভাই, কলাম নেম মানে চেঞ্জ হয়ে গেছে নাকি, এটা সমস্যা নাকি? দেখি কলাম কি, নেম, ইফ অথ স্কোপ ইউজার ভেরিফাই STATUS ভেরিফাই স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল 0। আচ্ছা, দেখতেছি, আরেকবার লগ আউট করে দেখি আমাদের কি প্রবলেম হলো। আচ্ছা, লগ ইন, মাইনুল ওই কন্ডিশনই কাজ করতেছে না কেন? mainul@gmail.com দেখি, mainul@gmail.com ভেরিফাই স্ট্যাটাস বানান ঠিক নাই, VERI ভেরিফাই স্ট্যাটাস ঠিক আছে, ঠিকই তো আছে। তাহলে সাইন ইনে ক্লিক করলাম, তার মানে ওই কন্ডিশনটা আমাদের কাজ করতেছে না। এটা কাজ করতে হলে এটা এইভাবে করানো যায় যে এখানে কমা দিয়ে ভেরিফাই স্ট্যাটাস 1 হইতে হবে, আর যদি 0 হয় তাহলে এই লেখাটা দেখাবে। দেখি এবার হয় কিনা। ম্যানুয়ালি এখানে যাই, উপস, রং ক্রিডেন্সিয়ালস। ও, এইটা কাজ করতেছে, ভাই রং ক্রিডেন্সিয়ালস মানে তোমার হচ্ছে 1 পাচ্ছে না যখন, তখন এইটা হচ্ছে। আচ্ছা, এটা এখানে দিলেও কাজ হবে না, না না, এটা ওখানে দিলে নিশ্চয়ই মানে দিবে। 1 ছাড়া নিবেই না, তখন সরাসরি তোমার ইয়েতে চলে আসবে, এই এলসে এখানে চলে আসবে। হ্যাঁ, আমার কন্ডিশন সেট করতে হবে তোমার এখানেই। জি ভাই, তো এখানে তো ওইটা আমার আপনার ভেরিফাই স্ট্যাটাস ইকুয়াল টু বুঝছি, ঠিকই দেখ। এই কন্ডিশন কেন কাজ করতেছে না? কন্ডিশন যদি এখানে দিই তাও দেখি কাজ করে কিনা। নামটা কপি করি, রাফি ইয়ের নামটা। হ্যাঁ, মাইনুল তো 0ই আছে, তাই না? ভেরিফাই স্ট্যাটাস। জি ভাই, তো if auth user verify status equal equal যদি 0 হয় তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ মেসেজ। ঠিক তো থাকার কথা আমাদের। ইফ আর ইলস তো কাজ করতো কথা। লগ ইন দেন করে দেখেন কি হয়। মাইনুল, আচ্ছা দেখি, সাইন ইন। হ্যাঁ রাফি, এত সার্কাস হয়ে গেল। ভাই ওইটার মধ্যে কনসোল লগে ওই কি বলে, ওইটার মধ্যে ঢুকতেইছে না, এই জন্যই মনে হয় এরকম।
ও মানে এখানে এটা আরেকটা এইখান ঢুকেই ঢুকেই না এর ভিতরে। এর মধ্যে ঢুকেই নাই, কি কারণে? এমনও হইতে পারে ওই যে মানে কলাম নেম চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনার ইউজারটা পিন করে দেখতে পারেন, ফাইন করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য সত্য। দেখি আমরা এখানে এই লাইনটা একটু কমেন্ট আউট করে দেখি। এই তো এভাবে না? হুম, দেখেন এবার কি করে। দেখি মাইনুল আসে কিনা। মাইনুল সাইন ইন। হ্যাঁ, মাইনুল তো আসতেছে রাফি। জি ভাই। ভেরিফাই স্ট্যাটাস জিরোই তো আছে যে। হ্যাঁ, তাহলে এখন আমার এখানে কেন কাজ করবে না? যে স্কোপ ইউজার ভেরিফাই স্ট্যাটাস আমার যদি এই কন্ডিশন দিয়ে দিই, এই ভাই স্ট্যাটাস। এই যে এখান থেকেই তোমার কপি করে বসা দিলাম, হ্যাঁ রাফি। হ্যাঁ হ্যাঁ। এবার তো হিসাবে ভাই ব্যাকে আসার কথা, হ্যাঁ। ভাই এখানে আপনি হচ্ছে নাম্বার আছে আর ওখানে দিচ্ছেন স্ট্রিং। এবার স্ট্রিং করলাম। ও আচ্ছা। এবার স্ট্রিং করলাম, বুঝছো? আগে তো তোমার নাম্বারই ছিল, এবার দেখি কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই না আহামরি জটিল কিছু না, হয়তো বা কোনো লজিক টজিক ছোটখাটোই হয়েছে। এটা দেখি যে নাম্বার তো রাখছি, কেন হবে না এটা? আমাদের তো এখানে ঠিকই আছে। ভেরিফাই স্ট্যাটাস 0 0 0 0। আবার দেখি মাইনুল, এখানে তোমার এই রিটার্ন করে দেখি। এই যে ভেরিফাই স্ট্যাটাস। আচ্ছা, এখন এইভাবে করলে কি একই বিষয় তো দাঁড়াবে যে ইউজার ইকুয়াল টু পথ ইউজার, তাই না রাফি? হুম। এখন এখানে ইউজার স্ট্যাটাস করলে একই তো ব্যাপার। ইফ ইউজার ভেরিফাই স্ট্যাটাস 0 রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ। আচ্ছা, এবার দেখতেছি। সিনট্যাক্সে কি ভুল দেখতে পাচ্ছ ছোট ভাই? এটা হচ্ছে ফার্স্টের দিকে দেন এই কন্ডিশনটা, এই প্রথম ইপের ভিতর দেন। কখনো রিমেম্বার থাকতেও পারে, নাও পারে তো। তাহলে যে এইখানে দেওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি তো দেবেন। এইখানেই প্রথমবার দিয়েছিলাম সবার আগে, যেন হচ্ছে ওইখানেই হবে। প্রসেস শুরু হওয়ার আগেই যেন এই কাজটা হয়ে নেয়। জি ভাই। আচ্ছা, এবার দেখি সিস্টেম করে নেবো এবার যদি না হয়, বুঝছো? এবার তো লগ ইন হয়ে যাবে, কারণ আমি আহ, হ্যাঁ, এবার লগ ইন হয়েও যেতে পারে। না হলে সিস্টেম করে নিচ্ছি, দেখো লগ ইন হয়ে গেছে, তাই না? এবার সিস্টেম করতেছি, দেখো। তোমার যে কাজটা করবো সেটা হচ্ছে ইলসে দিব এখানে। ইলসের মধ্যে রিমেম্বার মি থাকবে এবং এই পুরোটাই, বুঝতে পারছো? হুম। ইফ ইলস, এই যে এইটুকু। ইলসের মধ্যে এখানে আসবে, আসার পর কি হবে? রিমেম্বার মি করবে, করার পর হ্যাঁ,
তোমার হচ্ছে ইফ অথস্কোপ ইউজার রোল 0 হলে এইটুকু কাজ করবে, আদার্স ইলস অপশন আসবে, আসার পর রিমেম্বার মি কাজ করবে এবং এই লগ ইনটা হয়ে যাবে আর কি, যেটা আমরা করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা এবার দেখি, এবার তো কাজ করার কথা রাফি। জি ভাই, দেখেন একটু চেক করে। কোন ডাটাবেজে আছি আমরা বা কোন প্রজেক্টে? কি যে কয়টা বা ওপেন করছে। সবগুলো 0 করে দিত, দিয়ে তারপরে হয় কিনা দেখি তো। 0। আচ্ছা এবার দেখি কন্ডিশনে কোনো জায়গায় ভুল আছে কিনা। ইফ ইউজার ভেরিফাই স্ট্যাটাস ইকুয়াল যদি 0 হয় তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, আদারওয়াইজ এই ইলস কন্ডিশনটুকু আমরা কমেন্ট আউট করে রাখি এইটুকু করে ইকো মনে করে দিলাম সাকসেস। আচ্ছা এবার দেখি লগ আউট সিনট্যাক্স আনএক্সপেক্টেড টোকেন ইলস। কি হইল? এই যে এখানে তোমার এটুকু বাদ পড়ছে তাই। ও, ব্যাকের একটা কম। হুম। আচ্ছা এবার দেখি, এবার তোমার হচ্ছে সবসময় সাকসেসে যায় কিনা। আচ্ছা আমরা দেখি চ্যাট জিপিটিকে আস্ক করে দেখি যে অলওয়েজ গো টু সাকসেস। কমেন্টে করে রাখছেন, তাহলে ওইটা আবার লগ ইন হইলো কেমনে? ও তার মানে তোমার ক্যাশ ধরে আছে না রাফি? কি জানি, এরকম তো হওয়ার কথা না। একটু লগ ইয়া কমেন্ট করে রাখছেন তো। হুম, তাও তো এক কথা, মনে হয় ক্যাশ ধরে আছে কোথাও। লগ ইন ডাটা বেজে যায় সেশনে দেখা ডিলিট করে দেন। সেশন টেবিলের ভিতরে হ্যাঁ, এটা ডিলিট করে দেন। আচ্ছা তার আগে একটা কাজ করি রাফি, ক্যাশ ক্লিয়ার করে নি দেখি তো। পিএসপি আর্টিজান অপটিমাইজ ক্লিয়ার। আচ্ছা এবার দেখি কোড কমেন্ট করে রাখার পর হিসাবে তো আর তোমার লগ ইনই হওয়ার কথা না তাই না? সে সে লগ ইন হয়ে যাচ্ছে। এক্সিকিউট হবে কেন এই কোড? হ্যাঁ এটাই তো কথা। কি ওয়াজ করলো? কি? হ্যাঁ রাফি সার্কাস দেখো, ওই কোড কেটে দিয়েছি তাও লগ ইন হচ্ছে দেখছো? কোন কোড ভাই? ভাই এটা তো হচ্ছে যে ওয়াথ অ্যাটেম্প থেকে এই তো লগ ইন করতেছে না, হ্যাঁ তাই তো। ওয়াথ অ্যাটেম্পটের মাধ্যমে তো। আচ্ছা অ্যাডমিনে একবার যাই তো দেখি, লগ ইন সাইন আপ লগ ইন, আমার বাকিগুলা আসতেছে কিনা তাও দেখি এখানে। রিকোয়েস্ট কল
ডাই করলাম এখানে, দেখি ও ডাটাগুলো পায় কিনা। মাইনুল, আচ্ছা সাইন ইন, এখন তো আসতেছে mainul@gmail.com পাসওয়ার্ড এইটা। তাহলে আমার if scope attempt ইমেল রিকোয়েস্ট ইমেল পাসওয়ার্ড রিকোয়েস্ট পাসওয়ার্ড যদি হয়, হওয়ার পরে আমি একটা if কন্ডিশন দিব, এটা কাজ করবে না? যে ইউজার অথ ইউজার, if ইউজার ভেরিফাই স্ট্যাটাস যদি 0 হয় তাহলে তোমার রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করবে, আদারওয়াইজ ইগো সাকসেস দেখাবে। তো আমার লগ ইন হয়ে যাচ্ছে কেমনে সাকসেস না দেখায়, সেটা তো বুঝলাম না। আচ্ছা এবার দেখি, ড্যাশবোর্ড তো আমি রিডাইরেক্টই করি নাই এখানে। নিচে কি কোড আছে নাকি দেখেন তো? না তো। আর তো কোড নাই রাফি, এটাই ইন মেথড এটাই, আর এইটুকু তোমার হচ্ছে যে এইটুকু কোড। ভাই লারাভাল যে বিল্ড ইন মানে ওয়াথ অ্যাটেম্পটা ইউজ করেই তো লগ ইন করে না? আপনার তো ইমেল রিকোয়েস্ট ইমেল তো নিচ্ছে আর কি। নিচ্ছি, হ্যাঁ সেটা তো বলতেছি পাসওয়ার্ড। আমার কথা হচ্ছে এইখানে কেন সে ইফিলস এর কন্ডিশন কাজ করতেছে না? এমনি কোনো কিছু পিন করে দেখেন তো, ইকো করে দেখেন। আচ্ছা এই কোডটুকু আমরা আনকমেন্ট করে দিই, হ্যাঁ এটা আমরা অন্য জায়গায় কাট করে রাখবো। এটা আমাদের কি রিমেম্বারের কোড, আর এই যে এটা কাট করে রাখলাম, হ্যাঁ ইফ ইলস, ইফ ইলস এটা তোমার হচ্ছে কাট করে রাখলাম। এটা অন্য একটা নোটপ্যাডে রেখে দিলাম। আচ্ছা এখন বিষয় হচ্ছে, এখন কি আছে এখানে, ইফ ইলস, এই যে এইটুকু তো এখন কাজ করার কথা, তাই না রাফি? এই ইফ এর ইলসটা হচ্ছে আমার এই শেষেকার ইলসটুকু, ঠিক কিনা? যদি ইউজার অথেন্টিকেট না হয়, এখন অথেন্টিকেটেড হলে আমার এই ইফ ইলস কাজ করতে হবে, যে ইউজারের ভেরিফাই স্ট্যাটাস যদি 0 হয় তাহলে ব্যাক আসবে, আর তাছাড়া ইকো সাকসেস আসবে। তো অন্তত এইটা দেখি কি হয়। এবার আমি প্রত্যেকটাই তো ভেরিফাই স্ট্যাটাস 0 করে দিলাম, নাকি এই যে এখানে 1 এর জন্য রাফি? কি জানি, এরকমও তো হতে পারে। এইটা কি ওইটা আমি তো বুঝতেছি না। ভুলভাল কিছু দেন তো, দেখেন কি করে লগ ইনে। তখন তো ইলস কাজ করতেছে এই যে এইটা। হুম। আচ্ছা, এবার কারেক্ট দিয়ে দেখি। একদম লগ ইন হয়ে যাচ্ছে। হুম লগ এই ইন কোড হয়ে যাচ্ছে। নাই কো। আচ্ছা আমরা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেখি তো সে অ্যাডমিনে যায় কিনা। অ্যাডমিনে চলে যাচ্ছে। ভাই এখানে কাহিনী হইতেছে আপনার এই যে অ্যাডমিনে রিডাইরেক্ট করতেছে না, এই কোডটুক তো নাই কো, এক্সিকিউট হচ্ছে কই? আমি তো সেটাই বুঝতেছি না, যে এই কোডটুকু রিডাইরেক্ট হচ্ছে কই থেকে। কোড তো এখানে নাই কো লগ ইনে। পোস্ট লগ ইন এখানে তো পোস্ট লগ ইনে কোনো মিডল ওয়্যার সেট করা নাই যে মিডল ওয়্যার থেকে পাবে। এখানে সে রিডাইরেক্ট করছে কেমনে? আর রাফি দেখো এইটুকু কাজ করতেছে না। না এমনি ইকো করেন তো কিছু একটা, রিটার্ন করেন দেখেন কিছু হয় কিনা। এমনি জাস্ট আউট করে দেন সম্পূর্ণ। এবার আসছে রাফি, বাংলাদেশ। তাই দেখেন পিং বিং করা কি আছে বুঝলাম না তো। আচ্ছা এটুকু যদি কাজ করে তাহলে আমার এখানে দেখি কাজ করে কিনা।
এক পর এক ইরোর খাই আর এটা করি, হ্যাঁ, ইকোনাতে রিটার্ন বাংলাদেশ করি, রিটার্ন বাংলা মনে করো। এখানে ডাই করার দরকার নাই, ওখানে গেলে তো শেষই হয়ে যাচ্ছে। ইউজার ভেরিয়েবলটা পাবে না, ইউজারটা আমরা পাইয়ে দিব, সমস্যা নাই। যে আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার, আচ্ছা এখন এখানে আমি এটা ইউজারটা পাইয়ে দিই, ইউজার অথ ইউজার। কি এত ঝামেলা হয়ে গেছে। দেখো সে ড্যাশবোর্ডে চলে গেছে রাফি। সেশনে যাই ওইটা ডিলিট করেন তো ভাই। ওই সেখানে টেবিলটা, হ্যাঁ, এটা কলাম আছে, কলামটা ডিলিট করে দেন তো। এটা কলাম না টেবিল রাফি। সেশনে দেখেন একটা ডাটা আছে। হ্যাঁ আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। এবার তো আর কোনো সেশন নাই। তাও তো হয় না। ও বাদ রাখেন, দেখ মনে পুশ দিয়ে রাখেন। আচ্ছা আমি আরেকটা চেষ্টা করে দেখি রাফি, হ্যাঁ, ব্রাউজারের সেশনটা ডিলিট করে দিই, হ্যাঁ। অন্য ব্রাউজারে দেখেন ট্রাই করে। হ্যাঁ হ্যাঁ, এটা ইনকগনিটো। অবশ্য ঠিক, এই ব্রাউজারে তো তোমার একটু ভেজাল হতেই পারে। আমাদের কিন্তু আসল কাজ হয়ে গেছে, কিন্তু এটুকুতে আমরা ব্যর্থ হয়ে গেলাম। ব্যর্থ আর কিছু নাই, এটা হয়তো কোনো একটা ইস্যু হয়েছে, চেক করতে হবে। জাস্ট ইফ এলস এর কন্ডিশন, তাই আমরা ফেল মেরে গেলাম রাফি। ইনকগনিটো মোডে দেখেন। আচ্ছা এখানে দেখি কি হয়। ও আগের মতোই হবে। চলে যাচ্ছে। আচ্ছা এবার ইনকগনিটোতে দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি তো এইটাতে আছি, আমার তো দেওয়ার কথা এইটাতে, জানা রাফি, হুম। যে মাইক্রোসফট ইয়েতে। বাহ, আজব কাহিনী। আচ্ছা আমরা আরেকটু কন্ডিশন খারাপ দেখি রাফি, হ্যাঁ। অন্য কোনো অ্যাপ আবার চালু নাই তো আবার। তাও তো একটা কথা দেখি, এটা আইইউবিডি ডে ব্লগ, এটা তো তোমার লারাগন। দেখা গেল যে আরেক অ্যাপ চালু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রজেক্ট আমি একটাই অন করে রাখছি। আচ্ছা দেখি এটা তোমার হচ্ছে যে কি, এটা দিয়ে নতুন করে রান করি। আমাদের তো আইইউবিডি ডে ব্লগ, আর আমাদের প্রজেক্টটা তো এইটাই আইইউবিডি ডে ব্লগ। আচ্ছা এখানে ক্যাশ ক্লিয়ার করে দিই দেখি, অপটিমাইজ ক্লিয়ার, তারপরে সার্ভ দিলাম। এখন তোমার হচ্ছে এই মাইক্রোসফট এজ ব্রাউজারে রান করলাম, ওটা লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা আমরা ইনকগনিটোতে যা দেখি তো একবার, ওখানে তো সেশন টেশন থাকে না, নিউ প্রাইভেট উইন্ডো স্ল্যাশ লগ ইন mynur@gmail.com, পাসওয়ার্ড 1234567 সাইন ইন, লগ আউট। একই সমস্যা। হুম, তো রাফি এখানে যে জিনিসটা আমাদের প্রবলেম, এটা একটু ট্রাই করে দেখবা যে কোডে আমরা কি ভুল করছি। এখানে ভাই তো ওই কলামেও সমস্যা হইতে পারে এবার। কোথায়, ওই যে কলাম ডাটাবেজে। ও এই যে এই কলামে বলতেছো ভেরিফাই স্ট্যাটাস কলামে। হুম।
কিন্তু কোডটা এক্সিকিউট হওয়ার কথা না, তাই হোক। যে এই কলামে না, এই কলামটা একবার আমরা ডিলিট করে দিই। হ্যাঁ রাফি, জেট করে দেখেন তো। হ্যাঁ কলামটা ডিলিট করে দিই। সম্ভবত কলামে কিছু একটা হয়েছে। ভেরিফাই স্ট্যাটাস, এটা ডিলিট করে দিলাম। যে নতুন করে কলামটা নিই, তাই না? হুম। স্ট্রাকচার, আচ্ছা কলামের নামটাই আমরা চেঞ্জ করে নিই রাফি। হ্যাঁ, মনে করো ভি স্ট্যাটাস নিলাম, ভি স্ট্যাটাস বা কনফার্ম স্ট্যাটাস। কনফার্ম স্ট্যাটাস আর লেন্থ 100, এটা টাইপ ইন্টিজারই, আর ডিফল্ট 0 দিলাম। আর আমার এখানে তো তখন হচ্ছে ইয়ে হবে কোডটা, যে ইমেল পাঠাইছিলাম হুম। এখানে তোমার এই ভেরিফাই স্ট্যাটাস মধ্যে এখানে হবে হচ্ছে কনফার্ম স্ট্যাটাস। তো এখন তোমার হচ্ছে পোস্ট লগ ইনে অথ ইউজার কনফার্ম স্ট্যাটাস যদি 0 হয়, এই তো, তাহলে ব্যাকে যাবে, ইররটা দেখাবে। এবার তো ইফিলস কন্ডিশন তো কাজ করার কথা, স্ট্যাটাস তো বাই ডিফল্ট সবগুলো 0ই আছে দেখো, এখন তার প্রবলেম নাই। এবার দেখি এই ব্রাউজারে না, এই ব্রাউজারে আমি আগে দেখবো না, আগে এই ব্রাউজারে দেখি ইনকগনিটো, তাও আবার। হ্যাঁ, তো লগ ইনে গেলাম, তারপর মাইনুল দেখি, মাইনুলই খাইলো। তাই না? 1 2 3 4 5 6 7 8 সাইন ইন। রাফি স্যার কাছে পড়ে গেলাম, দেখো তোমার ইউজারের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। হুম। বা এইরকম তো না, আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে আপনার হচ্ছে ধরেন হচ্ছে যে অ্যাটাম আছে না, ধরেন খুঁজে পায় গেল, হ্যাঁ সব হ্যাঁ, ম্যাচ ডিরেক্ট লগ ইন হয়ে গেল ওখান থেকে, ভিতরের কোড এক্সিকিউট তো না হইতে পারে। না এটা ভেতরে কোড, বাইরে ভেতরে কোড এক্সিকিউট হচ্ছে, দেখো এই যে, ওইটুক তো হচ্ছে না। এই যে দেখো রাফি, তুমি যেটা বলছো ওটা যদি সত্য হতো, তাহলে এখানে তুমি রিটার্ন, মনে করো আমার নাম রিটার্ন করলাম যে রেজাল্ট করি। হুম, সেটা ঠিক আছে, কিন্তু এখন দেখো তোমার আর লগ ইন হবে না, just ওই সঠিক পাসওয়ার্ড দিলে দেখো, তোমার ভুল পাসওয়ার্ড যদি দিয়ে দেখো, তাহলে দেখো ওই ইলসের পার্টটুকু কাজ করতেছে। এই যে এটা কিন্তু কাজ করতেছে, দেখো এই যে এইটা। হুম। তাহলে সঠিকটা দিলে রেজাল্ট করিম প্রিন্ট করার কথা, তাহলে সঠিকটা দিলাম, দেখো রেজাল্ট করিম প্রিন্ট করতেছে। এই যে রেজাল্ট করিম দেখো, তাহলে আমি চ্যাট জিপিটি রে দেন, তাই দেন না, কি করে। হুম। এটুকু তো কাজ করতেছে। এখন আমি কোডের মধ্যে যদি তোমার হচ্ছে যে এই রিডাইরেক্টের অপশনই না দিই, তাহলে ও ড্যাশবোর্ডে যাবে কেমনে? ওটাই তো কথা, ওই কোডই তো নাই। না, এখন তোমার আমি যদি করি, তোমার হচ্ছে যে এখানে একটা জিনিস অবশ্যই মিস্টেক আছে রাফি, ইকুয়াল চিহ্নের আগে একটা স্পেস আছে, এর জন্য তো প্রবলেম হওয়ার কথা না। না, দেখো যে ইউজার স্ট্যাটাস, মনে করো এইভাবে, ইউজার কনফার্ম স্ট্যাটাস ইকুয়াল 0 হলে দেখি আমরা একটা করে ইরর খাই, ইরর তো ইউজারের হচ্ছে যে ভেরিয়েবলটা পাবে না। আরেকটা কন্ডিশন দিব রাফি শেষমেশ, না হলে পরা তোমরা একটু ট্রাই করবা, আমিও ট্রাই করবো পরে, যে এখানে কাহিনীটা কি হয়েছে। তো এখানে ইউজার ভেরিয়েবলটা পাইয়ে দিলাম, অ্যাডমিনের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। যদি এইভাবে করি তাহলে কি হবে দেখি, হয় এইভাবে করে, এই একই তো কথা। ইমেল দিয়ে আনতেছে না, আইডি গ্রুপের, উনি তো কিছুই জানালো না। কিন্তু
ওই ইফের মধ্যে যাচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। ইপে না গেলে ইলছে তো যাবে, ইলছে যাচ্ছে না। না, কিন্তু ড্যাশবোর্ডটা যাচ্ছে কই থেকে? আমাদের তো মিডল ওয়্যার সেট করা নাই, দেখো যে লগ ইন টু না, পোস্ট লগ ইনে কোনো মিডল ওয়্যার সেট করা থাকে না। আর মিডল ওয়্যার গুলো আমাদের এখানে তো কোনো মিডল ওয়্যারের কাহিনী নাই। ড্যাশবোর্ডে মিডল ওয়্যার কাহিনী দেখো, এটা হচ্ছে অ্যাডমিন বা ইউজার। হুম, আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটি কাজ করি রাফি, তাহলে তো হয়। হ্যাঁ দিয়ে দেন। এখানে আমরা ইয়ে দিব না, তোমার হচ্ছে যে ইউজার ইকুয়াল টু এইভাবে দিব না, ইউজার ইকুয়াল টু অথ ইউজারে দিয়ে দিই। চ্যাট জিপিটি কাজ করি যে ও সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। দেখি ও কি সলিউশন দেয় রাফি। জি ভাই দেখেন, ইউসুফ ভাই কথা কন না কে? ও ইস্যু আছে। হ্যাঁ আছে তো। ইন লারাভেল প্রজেক্ট কোড এত, আমরা লিখবো যে দিস কন্ডিশন নট ওয়ার্কিং, বাট এত দিস কন্ডিশন নট ওয়ার্কিং কোড if user is authenticated then it always goes to dashboard. Why? দেখি কি বলে, কি সলভ দেয়। This issue is likely caused by Laravel session-based authentication system. রাফি দেখছো? When auth attempt is successful, Laravel automatically logs into user and redirects them to the internet URLs. Possible issue and middleware redirect override. If you have middleware like redirection, you might be forcing to user the dashboard return statement. You can modify this logic or remove it if the interface. ও একটা সলিউশন দিছে রাফি, এটা হচ্ছে এইটা। এক লাইনের একটা কোড দিছে। জিরো হলে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? শিয়াল। কাজ হয়েছে নাকি? হ্যাঁ, কাজ হয়েছে রাফি, কিন্তু কি হয়েছে দেখছো? জি ভাই বুঝতে পারছি। এখানে কন্ডিশন আছে যে ইফ ইউজার কনফার্ম স্ট্যাটাস 0 দেন অথ লগ আউট, মানে লগ আউট হয়ে যাচ্ছে। মানে আপনার অ্যাডামে যদি ইমেল দিয়ে ইমেল খুঁজে পায় তার মানে লগ ইন হয়ে যায় অটোমেটিক। তাই তো দেখতেছি। এখন আমি এখানে ইয়ে করতে পারবো না যে স্ট্যাটাস 0 হলে, তারপর স্ট্যাটাস 0 হলে রিটার্ন তোমার হচ্ছে যে রিটার্ন দিব। লগ আউট করে রিটার্ন করতে হবে। রিটার্ন মনে করো এখানে দিলাম হচ্ছে যে ইউর স্ট্যাটাস ইজ 0,
দেখি এটা এখন দেখা কিনা আমাদের। এ মনে হয় এবার এটা দেখাবে না, ও সরাসরি লগ ইন হয়ে যাবে। দেখো, ও সরাসরি লগ ইন হয়ে যাবে। এটার সলিউশন আছে, সমস্যা নাই। না রাফি এবার দেখাচ্ছে, দেখো। হুম তো ইওর স্ট্যাটাস ইজ 0। এবার কাজ করবে রাফি, বুঝতে পারছি ব্যাপারটা। এখন স্ট্যাটাস 0 হলে কি হবে? রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করবে, তাই না? জি ভাই, তো আমরা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করাই। এই কোডই তো ছিল আগে, কিন্তু হ্যাঁ, কাজ করো না। কেন কাজ করলো না আমি তোমাকে বলে দিচ্ছি। আমি বুঝতে পারছি যদি কাজ করে, হ্যাঁ, তা মানে যদি আমরা সফল হই তাহলে আমি তোমাকে বলতে পারবো দেখো কি প্রবলেমটা হয়েছিল। না, এবার আমাদের এই কোডটা কাজ করতেছে না, দেখো। জি ভাই, এই রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করতেছে না। স্ট্যাটাস 0 হলে জাস্ট এইটুকু কাজ করতেছে। তার মানে ওই রিটার্নের ওই দিকে ঝামেলা আছে। রিটার্ন রিডাইরেক্ট ব্যাক রাউট দিয়ে দেন তো ভাই, দেখেন কাজ হয় কিনা। আচ্ছা, রাউট দিয়ে দিচ্ছে এবার। হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা লগ আউট করে নিই। রিটার্ন ডিরেক্ট রাউট দিয়ে দেবো, এটা একটা বুদ্ধিমানের কথা বলবো। আচ্ছা, এবার সাইন ইন দিলাম, 0 আসতেছে। রাফি এটা কাজ করতেছে, দেখছো? তখন কাজ হচ্ছে কিন্তু এই রিটার্নই কাজ করতেছে। রিডাইরেক্ট ব্যাক না দিয়ে আমরা রিটার্ন রিডাইরেক্ট রাউট দিয়ে দিই, তাই না? হুম রিটার্ন রিডাইরেক্ট রাউট, বা আমরা ইউআরএলটাই দিয়ে দিই, আরো বেটার হয়, তাই না? জি ভাই, রিটার্ন রিডাইরেক্ট স্ল্যাশ লগ ইন, দেখি এবার কি হয়। দেখছো এখানে কাজ করে না এইটুকু। হুম এটা সম্ভবত এই মিডিল ওয়ার থেকে ভেজাল করতেছে, বুঝতে পারছো? এই যে মিডিল ওয়ার থেকে, মিডিল ওয়ারে কি বলছি, এ তো অথেন্টিকেটেড হয়ে গেছে এখন, তাই না? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন মিডল ওয়ারে ড্যাশবোর্ডে আমরা এখানে একটা কথা বলে রাখছি। অ্যাডমিন মিডল ওয়ারে, নেক্সট মিডিলারে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে নেক্সটে চলে যাবে। এই পস্কোপ ইউজার রোল অ্যাডমিন, এন্ড এখানে দেখি যে এখানে একটা এন্ড কন্ডিশন দিই, ঠিক আছে? ইফ জি অস্কোপ ভাই, চেক, ইফ অস্কোপ চেক এন্ড, দেখি এখানে এন্ড অপারেটর এই না রাফি? ও সরি, এটা না? এ তো ওর। ও সরি, এইটা না, এটা না? হ্যাঁ এটা আমাদের ওই কলামের নাম কি? কনফার্ম। কনফার্ম স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, ঠিক আছে? 1 যদি হয় তখনই এই কন্ডিশনগুলো 1 যদি হয় তাহলে ভেতরে যাবে, আর তাছাড়া লগ ইনে যাবে। দেখি কি কাজ করে এবার লগ আউট করে। আমাদের সম্ভবত ওইখানেই কোনো ভেজাল হচ্ছে। জি ভাই, অথেন্টিকেট হয়ে গেলে মানে মিডিয়ালারটা কল হচ্ছে। হ্যাঁ, দেখো পেজ নট ওয়ার্কিং। তার মানে আমাদের মিডিল আর কল হচ্ছে, বুঝতে পারছো? জি ভাই, তো মিডিল আর তো রাফি এখান থেকে সরাসরি কল হওয়ার কথা না, আমার কন্ডিশন কাজ করার পরেই না যাওয়ার কথা। ভাই এটা আরেকভাবে করা যায়, আপনার ইমেল দিয়ে হচ্ছে এই কন্ডিশনের বাইরে আপনি ফাইন্ড করেন। ও আচ্ছা, তাই মিডিল আর এই কন্ডিশনটা আবার তো উঠা দিই, হ্যাঁ? হ্যাঁ, ওই অ্যাটেম্পটের আগে একটা হচ্ছে ডাটাবেস থেকে ফাইন্ড করে নিয়ে আসেন, যদি হয় ইফ কাজ করবেন নাহলে ইউজ কাজ করবেন। হ্যাঁ, দেখি এবার তাহলে হতে পারে এভাবে, যে এই অ্যাটেম্পটের আগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এইটা। হ্যাঁ, তাহলে অ্যাটেম্পটের আগে তাহলে তোমার ইউজারকে উঠায় আনতে হয়, বুঝতে পারছো রাফি? জি ভাই ওটাই বলতেছি আর কি। তাহলে আমরা এইভাবে করতে পারি যে তোমার
কিন্তু রাফি সেটাই যদি হয় তাহলে এটা আসতেছে কেমনে? কোনটা? রিটার্ন 0 আসতেছে কেমনে? ওটাও তো কথা একটা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার লগইন হয়ে তাহলে রিটার্ন 0 আসলো কেমনে? এটা আমাদের একটু ফিক্স করতে হবে, বুঝছো? দেখো এখন 0 চলে আসছে। তো কোড ঠিকই ঢুকতেছে কিন্তু আমার মনে হয় রিডাইরেক্ট ওটা কাজ করতেছে না, কোনো একটা ঝামেলা হয়েছে। চ্যাট জিপিটিকে এইটা আস্ক করে আরেকবার যে এই রিডাইরেক্ট কাজ করতেছে। ওখানে কোড দিছি না, ওটাই কপি পেস্ট মারেন দেখেন কি করে। ওখানে ও তো এক্সাক্ট ঠিক সলিউশন দেয়নি, ও জাস্ট বলছে এইটা যে কনফার্ম স্ট্যাটাস এইটা না হলে রিটার্ন বাংলা এটিও করতে বলছে। আমি তো লগ আউট করে দেখলাম। এই পুরা ইবি কপি পেস্ট মারেন দেখেন কি হয়। এই ইপ এইটুকু। হুম হুম। কিন্তু ও তো লগ আউট করে দিচ্ছে, আমার তো স্ট্যাটাস 0 হলে লগ আউট হয়ে যাবে। এটা কোনো কথা হলো? রিটার্ন বাংলা তো লাগবে না। এইটুকু, মানে এইটুকু হচ্ছে তোমার স্ট্যাটাস ইয়ে হলে আর কি, এই যে মানে এয়ারটেম আমার মনে হচ্ছে এটা আপনার এয়ারটেমের ভিতর ঢুকছে, সবকিছু ম্যাচ করছে, লগ ইন হয়ে গেছে অটোমেটিকলি আগেই ভিতরে ভিতরে। কিন্তু তারপরে মিডিলার। আচ্ছা রাফি, একটা কাজ করি আমাদের, হ্যাঁ, ড্যাশবোর্ডে মিডিলার সেট করবো না, তাহলে তো আমরা বুঝতে পারি, তাই না? হুম এই ড্যাশবোর্ডে আমরা মিডিলার সেট করবো না, দেখি কন্ডিশন। আচ্ছা আগে এইভাবে কাজ করে কিনা দেখি। এই মিডিলার এখানে যা আছে বাদ, পথ কন্ট্রোলার এখানে, এখানে এখানে তো লগ আউট হয়ে যাবে এবার তো। তারপর একবার দেখি, দেখি এবার লগ ইন করি। দেখো কোনো ইয়ে হচ্ছে না, তোমার হচ্ছে ও সরাসরি লগ আউট হয়ে যাচ্ছে। মেসেজের অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভেটেড, এই মেসেজও কাজ করতেছে না তো। এগুলো বাদ দিই। লগ ইনে যে দেখি অথেন্টিকেট কন্ট্রোল, রিটার্ন, রিডাইরেক্ট ব্যাক, লগ ইন, এই ইরোর তো কাজ করতেছে না। সেশন মেসেজ দেখি, এবার দেখি ইউর অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভ, প্লিজ কন্ট্যাক্ট অ্যাড্রেস। এবার কাজ করছে, কিন্তু আবার লগ আউট না করে কি কাজ করবে না? এই হচ্ছে কাহিনী, আপনি বুঝছো? বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে আমার এই সে অটোমেটিক মানে লগ ইন হয়ে যাচ্ছে এবং ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, বুঝতে পারছো? এখন ঠিক আছে রাফি, এই যে ইউর অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভেট, প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিন, বুঝতে পারছো রাফি? জি ভাই, বোঝা গেছে। হ্যাঁ, এখন তাহলে তোমার এই আমাদের এই ইলসে আমার লগ ইনের কোডটা দিলে কাজ হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে? তোমার ইলসে এইটুকু, এটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে রে, গুনে নেলা। আচ্ছা এবার দেখি। তাহলে এবার আমরা অ্যাডমিনে যাব, লগ ইন করতে যাবো, অ্যাডমিন বলতেছে ইউর অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভ। রাফিরা আসো না চলে গেছে সব? ভাই চলে গেছে মনে হয়, নেট চলে আর নয়তো চলে গেছে ওর। আচ্ছা আর 4 মিনিট সময় আছে, আমাদের প্রবলেম সলভ। জাস্ট আমরা এটুকু দেখবো যে ওই যে অথেন্টিক অটোমেটিক লগইন, হ্যাঁ এখন এখানে যাই তোমার করেন না কেন অটোমেটিক লগইন করবে। অ্যাডমিনের স্ট্যাটাসটা আমরা অন করে দেবো। এবার ওয়ান ওয়ান অন করে দিলে এবার যদি আমরা লগ ইন করি তাহলে এবার লগ ইন হওয়ার কথা। ঠিক আছে এবার হচ্ছে, ঠিক আছে না? এবার যদি আমরা মাইনুলে যাই, MAI এনুয়াল মাইনুল, মাইনুল আমাকে বলবে যে
ইউর অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভ, প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিন। তো সে যদি ভেরিফাই করে, তো মাইনুলেরটা আমরা ভেরিফাই করতে পারি মেইল ট্যাব থেকে। এই যে মাইনুল, তো লিঙ্ক ছিল, ভেরিফাই হয়ে গেল। এবার মাইনুলেরটা লগ ইন করি, লগ ইন mainul@gmail.com। ঠিক আছে ছোট ভাই, তোমরা ভিডিও দেখো, ঠিক আছে, লিভ নিলাম। হ্যাঁ, জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।